আচ্ছা, এই ব্যাচে যারাই আছেন তারা কি এখানে কি এমন কেউ আছে যে প্রিভিয়াস ব্যাচ থেকে এখানে আসছে? আছে কেউ? মেবি নাই। আচ্ছা, ঠিক আছে। তো আজকের এর আগে তো আপনাদের একটা ক্লাস হয়েছিল অ্যাকুনেটিক্স নিয়ে, মনে আছে? আজকে হচ্ছে ওইটার অ্যাডভান্সটা নিয়ে ক্লাস হবে। তো আমার স্ক্রিনটা দেখেন সবাই। ক্লাস শুরু করে দিলাম। সেই আর একটু অল্প 2টা মিনিট একটু টাইম দেন, এটা একটু হোক। 2টা মিনিট। ভাইয়া, হ্যালো। হ্যাঁ, বলেন। ভাই, এক্সামের রেজাল্ট কবে দেওয়া হবে? দেওয়া হবে, এখনো দেওয়া হয় নাই। না ভাইয়া, আচ্ছা, দিয়ে দেবে, আপনি সমস্যা নেই। বলছিলেন হুম। নেক্সট। একটা মিনিট বা আমাকে একটা মিনিট একটু টাইম দেন।
আচ্ছা, সো আজকে আমাদের ক্লাস হচ্ছে আপনার অ্যাকুয়াটিক্স নিয়ে অ্যাডভান্সড। এর আগে আমরা করছি ব্যাকডেটেডটা দিয়ে। আপনারা কয়টা সাইট স্ক্যান করছিলেন এর আগেরটা দিয়ে বলতে পারবেন? কে কয়টা সাইট স্ক্যান করছিলেন? প্রায় 2-3টা করা হয়েছিল। আচ্ছা, এইবার হচ্ছে আপডেটেডটা দিব। আপডেটেডটা হচ্ছে আপনাদের আপডেট আপলোড দিছি, এখনো আপলোড হয়নি। তো আমি নেটটা আজকে স্লো, বুঝতে পারছেন? বুঝতেছি না এত স্লো কেন। Anyways, আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করছি, দেখেন। তো যেটা বলতেছিলাম, আপডেট যখন টুলসটা আপনারা পাবেন তখন এরকম একটা ফোল্ডার পাবেন। হ্যাঁ, এইটা সব পরে ওই এক্সট্রাক্ট করে নেবেন, তারপরে এরকম একটা ফোল্ডার থাকবে। এইটার ভিতরে যাবেন, ভিতরে গিয়ে সবার প্রথম হচ্ছে এই যে রিডমি যে ফাইলটা আছে এইটা একটু দেখে নেবেন। হ্যাঁ, এইখানে সুন্দর করে লেখা আছে যে এটা কিভাবে ইনস্টল করতে হবে। তো সবার প্রথম দেখেন কি লেখা আছে, ইনস্টল ইট। কোনটা ইনস্টল করতে বলছে? .exe ফাইলটা ইনস্টল করতে বলছে, এই যে এইটা। এইটা জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করে ফেলবেন। কিভাবে? ইয়েসে দিবেন, ইয়েস। আমার অলরেডি ইনস্টল আছে, তারপরে করছি নেক্সট, আই অ্যাকসেপ্ট, নেক্সট। এইখানে হচ্ছে আপনাকে দিতে হবে আপনার পাসওয়ার্ড এবং ইমেল। এটা যে কোনো ইমেল বা পাসওয়ার্ড দিতে হবে, কিন্তু মনে রাখতে হবে আপনার ওই ইমেল এবং ওই পাসওয়ার্ডটা, ওইটা দিয়েই আপনি হচ্ছে লগ ইন করবেন। তো আমি কি দিছি, admin@mail.com দিছি। পাসওয়ার্ডটাও আমার এইটাই মেবি, আমি একটু কপি করে দেখি। চলে গেল। আচ্ছা, তাহলে আমি আমি admin@mail.com দিয়ে দিলাম, বড় হাতের এ, পাসওয়ার্ড এটা দিলাম। আচ্ছা, এটা অ্যালাউড নাই, ঠিক আছে। আমি admin@mail বড় হাতের এ। দেখেন আমার ইমেল হচ্ছে admin@mail দিলাম, পাসওয়ার্ড admin@mail.com, তারপর লাস্টে বড় হাতের এই দিয়ে দিছি। এবার নেক্সট দিবেন, এটা এইভাবেই থাকবে। নেক্সট, নেক্সট, ইনস্টল। তো এটা ইনস্টল হবে। ক্লাসটা করাইতে বসে আর এই মেসেজ আর মেসেজ, বুঝি না। ভাই এই সফটওয়্যার তো ইনস্টল দেওয়া হয়েছিল মনে হয়। না, এটা অন্যটা, এটা হচ্ছে আপডেটেডটা। ভাইয়া এটা ইনস্টলের আগে কি আগেরটা ফালাই দিব নাকি? না, ওইটা থাকলে চলবে, এটা থাকলে সমস্যা নেই। আচ্ছা। দেখেন হয়ে গেছে। তো এখন হচ্ছে ফিনিশে দিবেন। দিলে এরকম একটা পেজে ওপেন করে ফেলবে। এটাতে ওপেন করলে লগ ইন দিবেন না, কেটে দিবেন, মনে রাখেন। ঠিক আছে, কেটে দিয়ে হচ্ছে এখানে রেডমি ফাইলটা আবার খুলবেন। দেখেন এরপরে কি লেখছে, যে রান ইনস্টল ক্র্যাক ব্যাট অ্যাজ অ্যাডমিন। কোনটা? এই যে দেখেন ক্র্যাক ইনস্টলার ডট ব্যাট যে ফাইলটা আছে, এটা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ইনস্টল করবেন। ঠিক আছে, দিয়ে ইয়েস দিয়ে দিবেন। দেখেন এটা অটোমেটিক ইনস্টল করবে, আপনাকে কোনো কিছুতে ক্লিক করতে হবে না, জাস্ট ওয়েট করবেন। দেখেন এখন ডান হয়েছে। যখন দেখবেন ডান আরো করবে, লাস্টে লেখা আসবে প্রেস এনি কি টু কন্টিনিউ। এখন মানে কি আপনার ইনস্টল হয়ে গেছে, আপনি এখন যে কোনো কি প্রেস করবেন। আমি ইন্টার প্রেস করলাম, শেষ, আমার এটা ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন আমি এখানে যাব কিভাবে। তো ইনস্টল হইলে এরকম, এই যে এরকম একটা টুলস আপনারা আপনাদের ডেস্কটপে পাবেন, হোমে পাবেন এরকম একটা। তো এইটা জাস্ট ডাবল ক্লিক করবেন, করলেন নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। তখন এখানে হচ্ছে আপনার যেই মেইল এবং পাসওয়ার্ডটা দিয়েছেন, ওই মেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করবেন। দেখেন আমার লগ ইন হয়ে গেছে। এইটা হচ্ছে আপডেটেডটা। হ্যাঁ, এর আগেরটা ছিল ব্যাকডেটেডটা, এটা আপডেটেডটা। তো এই টুলস দিয়ে আপনি হচ্ছে যে কোনো সাইট
আপনার স্ক্যান করতে পারবেন, পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট বানাইতে পারবেন এবং এটা দিয়ে আর্নিং শুরু করে দিতে পারবেন। আমি দেখাবো যে কিভাবে সাইটগুলো স্ক্যান করবেন। তো সর্বপ্রথম দেখেন, যদি আগে কোনো সাইট স্ক্যান করে থাকেন, মানে এটা তো আমার এখানে আগে ছিল এই কারণে দেখাচ্ছে। তো আপনারা সবার প্রথম হচ্ছে টার্গেটে যাবেন। হুম, টার্গেটে গিয়ে অ্যাড টার্গেটে দিবেন। দিলে এইখানে আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে। ধরেন আমি একটা সাইট নিতেছি, সাইটটা হচ্ছে এর আগেরটাতে কি হয়েছে, এর আগেরটাতে আপনারা যখন স্ক্যান করছেন আপনাদের কিন্তু HTTPS রিমুভ করা লাগছে, মনে আছে? অ্যাসটা কিন্তু রিমুভ করা লাগতো, এখানে কোনো রিমুভ করা লাগবে না, যেভাবে থাকবে ওইভাবে দিবেন। অ্যাস থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। ফুল লিঙ্কটা এখানে দিবেন, .com পর্যন্ত দিয়ে। এখানে ডিসক্রিপশন কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট যদি আপনি চান একের অধিক সাইট একসাথে করতে স্ক্যান, তাহলে অ্যাড আনাদার টার্গেট দিয়ে আরেকটা সাইট করতে পারবেন। কিন্তু আমি বলবো সবসময় একটাই করবেন। তো করে সেভে দিবেন। সেভে দিলে এটা সেভ হবে। এরপরে হচ্ছে দেখেন নতুন আসবে যে টার্গেট ইনফরমেশন চাচ্ছে। তো আপনি এখন কি করতে চাইতেছেন? আপনি কি ফুল স্ক্যান করতে চাচ্ছেন, নাকি হচ্ছে দেখেন এখানে ফুল স্ক্যান আছে, অথবা ওই ওয়েবসাইটে যত হাই রিস্ক আলা আপনার বাগ গুলো আছে ওগুলা জাস্ট দেখতে চাইতেছেন, তখন এখানে হাই রিস্ক দিবেন। অথবা হাই এবং মিডিয়াম যদি দেখতে চান তাহলে হাই মিডিয়াম দিবেন। শুধু যদি স্পেসিফিকলি ক্রস সাইট স্ক্রিপ্টিং দেখতে চান তাহলে এইটা, স্কোয়াল ইনজেকশনের জন্য এইটা, উইক পাসওয়ার্ডের জন্য এইটা, যদি চান জাস্ট স্ক্রল করবে তাহলে এইটা, আর ম্যালওয়্যার স্ক্যানের জন্য এটা। তো আমি ফুলটাই নিতে চাইতেছি, আমি ধরেন ফুলটাই নিব। তো এখানে ফুল স্ক্যান দিলাম, দিয়ে এখন দেখেন স্ক্যান স্পিড দেওয়া আছে। তো এই স্পিডটা সবসময় মডারেটে রাখবেন। ফাস্ট দিলে এটা প্রত্যেক মিলি সেকেন্ডে আপনার আইপি চেঞ্জ করে, তো তো ফাস্ট দিলে অনেক সময় ব্লক করে। তো মডারেটে রাখবেন। এটা প্রত্যেক 20 মিলি সেকেন্ডে 5 বার করে রিকোয়েস্ট পাঠাবে। এরপরে নিচে যাবেন, নিচে হচ্ছে আর কিছু চেঞ্জ করার দরকার নাই, যেমন আছে এমনই থাকবে। আর যদি চান এটার সাথে আপনি বারসুইটও অ্যাড করতে পারবেন প্রক্সি করে। হ্যাঁ, তো এই যে প্রক্সি সার্ভারে যদি দেন, তাহলে এখানে বারসুইটার আপনার অ্যাড্রেস এবং পদটা দিলে এইটা বারসুইটেও যাবে। এটা যে যে স্ক্যান করবে, যে যে সাইটগুলো পাবে ওগুলো আপনি বারসুইটেও দেখতে পারবেন। তো এটা আমি অফ করে দিলাম। তো এরপরে হচ্ছে কি করবেন, নিচে আর কোনো কাজ নাই, একবার সেভ দিবেন, তারপরে হচ্ছে স্ক্যান দিবেন। এখানে আবার দেখাবে যে ফুল স্ক্যান করতে চাচ্ছেন, হ্যাঁ ফুল স্ক্যান। এখানে দেখেন রিপোর্টটা কি দিছে, এখানে রিপোর্ট আপনি আপনার ইচ্ছা মতো রিপোর্ট নিতে পারবেন। এই যে এফেক্টেড যেই জিনিসগুলো, যে সাইট বা যে লিঙ্ক গুলো এফেক্টেড ওইটা দিতে চাইতেছেন। দেখেন এখানে আপনাদের এর আগের বার দেখাইছিলাম, মনে আছে? ওই আপওয়ার্কেরটা, OSP Top 10, যে জি ভাইয়া একটা দেখছিলাম, হ্যাঁ। রিপোর্টে কত করে তারা নিতেছে। হুম, সেম, $250। সেম রিপোর্টটা, সেম এইটাই। এখন যদি আমি এইটাই নেই, নিয়ে আপনি ইনস্ট্যান্ট চাইতেছেন নাকি ফিউচারে করতে চান? আমি ইনস্ট্যান্ট চাচ্ছি, করে ক্রিয়েট স্ক্যান দিয়ে দিলাম। দেখেন এখন এইটা স্ক্যান করবে, করে হচ্ছে আপনাকে রিপোর্ট দিবে। আপনার রিপোর্টও লেখা লাগবে না, রিপোর্ট দিবে। তো এটা একটু হক, এখানে এইখানে দেখাবে কত পার্সেন্ট হয়েছে। একটু হক, তারপরে আমি আরো ডিটেলসে দেখাবো। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আগেরটার সাথে এটার পার্থক্য কি? এটা অ্যাডভান্স বলছেন, যে অ্যাডভান্সে মানে কি 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 ফিচার গুলি পাবো আগেরটাতে যেগুলি পাই আগেরটার নাই? ইন্টারফেস আর এটার ইন্টারফেস দেখছেন? জি দেখছি, তাহলে পার্থক্য আছে। জি ভাই, এইটার মানে কি এটা এইটার কি প্রাইস অনেকটা হচ্ছে, বেনিফিট পাবো এটাতে? ডেভেলপমেন্ট। এইটার প্রাইস হচ্ছে $18,000। আগেরটার কত, 500 না 400? আচ্ছা। না এটাতে বেনিফিট কি পাবো সেটা? ওই যে দেখাইলাম না ওই যে আপনাকে। অ্যাডভান্স যেটা, সেটা রিপোর্টটা করতে পারবো, অ্যাডভান্স হ্যাঁ, রিপোর্টটা। ওই রিপোর্টেই $1,000। ঠিক আছে, আচ্ছা একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি, আগে একটু স্ক্যান হোক। ভাই আচ্ছা ভাই। সফটওয়্যারটা কি শেয়ার করছেন? আমি আপলোড দিছি, এখন ওই নেট ছিল মাত্র 19% হয়েছে। ও আচ্ছা।
এটা হচ্ছে কত পার্সেন্ট হয়েছে? 61% হয়েছে। আর একটু হোক মাঝখানে। আপনাদের ব্যাচটাই একটু শান্তি আছে, অন্যগুলা যে এত ঝামেলা করতেছে, ওনাদের এই সমস্যা ওই সমস্যা। প্রত্যেক জনের মেল দিয়ে দেওয়া হয়েছে স্টুডেন্ট পোর্টাল, এখনো বলে মেল পাই না, এই পাই না, অথচ মেল কিন্তু গেছে গা। কিন্তু তারা দেখতেছে যে উপরে ওই পিডিএফ দেখতেছে আপনার ইনভয়েস বাড়তেছে অতটুকুই, কিন্তু নিচে যে স্টুডেন্ট পোর্টালের অ্যাড্রেস দেওয়া আছে, লগ ইন দেওয়া আছে, এই মেলটা খুলেও দেখতেছে না নিচে। এত মূর্খ টাইপের। নতুন ব্যাচ নিচে, কি ভাইয়া? নতুন হ্যাঁ, ব্যাচ? হ্যাঁ, 67তম ব্যাচের। মানে এইটা নিয়ে খালি মেসেজ। আমি আরে আচ্ছা। ভাই, উপরে আপনি আপনাদেরকে তো মেল দিছে না, মেলের পর মেলের ভিতরে হচ্ছে আপনার নিচের দিকে গিয়ে হচ্ছে ওই স্টুডেন্ট পোর্টালের ডিটেলস গুলো থাকে, উপরে হচ্ছে আপনার ওই ইনভয়েসটা থাকে। তারা ভাই যা শুরু করছে যে ওরা খালি ইনভয়েসই দেখে, নিচে আর যায় না। 10-12 জন পুরো মেসেজ কাপা লাইতেছে, পরে বলে আপনার ইস্যু, এই ইস্যু, আপনাদের ইস্যু, আপনারা মেল দেন নাই। আমি বললাম ভাই মেল তো দিছি। কয় আপনি শুধু ইয়ার মেল দিছেন, ইনভয়েসের মেল দিছেন। আমি বললাম আরে ভাই ইনভয়েসের মেলের ভিতরেই তো থাকে। পরে এখন বলছে হ্যাঁ পাইছি, এটা তারপরও আপনাদের ইস্যু। আমি বলছি আচ্ছা ভাই আমাদের ইস্যু, আপনি আর এটা নিয়ে কথা বললেন না। মহিলা মানুষ কি বলবো। আরেকজন মেসেজ দিতেছে যে আপনার যদি বুঝতে অসুবিধা হয় আপনি আশেপাশের কাউকে দিয়ে মেলটা পড়ান, এটা বলছে উনিও চেতে আছে, যে আমি কেন দেখাবো আমার মেলে এই সেই। মানে কি বলবো, একজন হুজেই। ভাই আপনারা একটু দেখেন, আমি পাগল হয়ে যেতেছি ওনাদের এই কাহিনী দেখাই। একটু জাস্ট এটা দেখেন কি লেখছে এইখানে, দেখেন মেল কি এতটুক ভাই। এইটার নিচে হচ্ছে আপনার স্টুডেন্ট পোর্টালের ডিটেলস গুলো থাকে। সে বলতেছে যে ভাই এই স্ক্রিনশট দিয়া বলতেছে যে ভাই আমার মেল আসছে কিন্তু আইডি পাসওয়ার্ড আসে নাই। বলেন কেমন যে বিরক্ত করতেছে। এইটার নিচে গেলেই তো আইডি পাসওয়ার্ডটা পায়। সে বলে আইডি পাসওয়ার্ড স্ক্রল পায় নাই। করে তো দেখতে হ্যাঁ, স্ক্রল করে হবে, তো দেখতে স্ক্রল করে হবে। লাস্ট পর্যন্ত গেলেই তো হবে। আর কি বলবো ভাই, মূর্খ টাইপের সব। বলছি এটা নিয়ে আর মেসেজ দিতে না, তারপর টং টং করে মেসেজ আসতে থাকে মাথা মুথা। আচ্ছা যাই হোক দেখেন, ওই যে একটা শেষ না হইতে আবার আরেকটা দিয়ে দিল। আচ্ছা যাই হোক দেখেন 81% হয়েছে, আমি এটা অফ করে দিই, আমার এত দরকার নাই। স্টপ স্ক্যানে দিয়ে অফ করে দিলাম। তো এইটার কি দেখেন এইখানে সে ক্রস সাইট স্ক্রিপ্টিং পাইছে। এই যে লাল, এই যে এগুলো কি বাগ, হ্যাঁ, 10, এই যে লাল যেগুলো এগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ বাগ। সে কতগুলো 10টা সেন্সিটিভ বাগ পাইছে। তো আপনাদেরকে তো এখনো কাজ দেওয়া শুরু হয় নাই তাই না? কাজ পাবেন আপনারা কিছুদিন পর থেকে। এই এই হাই রিস্ক মিডিয়াম রিস্ক ওগুলা তখন বুঝতে পারবেন। যেই বাগের রিস্ক যত বেশি, তাহার অত বেশি পেমেন্ট করা হয়, বুঝতে পারছেন? তো এখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে এই এই লিঙ্ক গুলোর ভিতরে এই ক্রস সাইট স্ক্রিপ্টিং গুলো আছে। এই লিঙ্ক গুলোর ভিতরে আপনারা তো ক্রস সাইট স্ক্রিপ্টিং এর ক্লাস করছেন মনে হয় নাকি? ওই যে এক্সএসএস করছেন। জি জি ভাই, ভাইয়া করছে। হ্যাঁ, করছি। হ্যাঁ, এই এই লিঙ্ক গুলোর ভিতরে এই এক্সএসএসটা আছে। সে দেখছে, তারপরে লিখে দিছে যে এখানে এই প্রবলেম গুলো এইভাবে এইভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে, আরো সুন্দর করে লেখা আছে। তো এখন হচ্ছে এইটা কোন কারণে, এটা দিয়ে আপনি এখান থেকে লিঙ্ক গুলো নিয়ে ভার্সিটির থ্রুতে গিয়ে আপনি আলাদা করে আবার এক্সপ্লয়েট করতে পারবেন, বুঝতে পারছেন? তো আমি ওইটা আসলে যখন ভার্সিটির ক্লাস হবে তখন দেখাবো। তো আমি এখানে আসি। আমি এখান থেকে এই যে ভালনারেবিলিটিতে যদি যান, এই ভালনারেবিলিটি গুলো সে পাইছে এখান থেকে দেখতে পারবেন। দেখেন সে 100% কনফিডেন্ট আছে যে এটাতে 100% আছেই আছে, টেস্ট করে দেখছে। তো এগুলো দেখে আপনি হচ্ছে ইয়ে করতে পারেন, এক্সপ্লয়েট করতে পারেন পার্সোনালি আবার আলাদা করে। যখন আপনাকে একটা ক্লায়েন্ট একটা কাজ দিবে, সে কি করবে, সে আপনাকে লিঙ্ক দিবে, লিঙ্ক দিয়ে বলবে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, তুমি ওয়েবসাইটটা পেনিট্রেশন টেস্টিং করে আমাকে বলবা আমার কোথায় কি প্রবলেম আছে। তো আপনি সবার প্রথম হচ্ছে সাইটটা স্ক্যান করবেন, স্ক্যান করে এই যে লিঙ্ক গুলো দিচ্ছে না, এখন আপনি তো জানেন ক্রস সাইট স্ক্রিপ্টিং কিভাবে করতে হয়। তো আপনি এই লিঙ্কটা নিবেন, হ্যাঁ, এই লিঙ্কটা নিয়ে হচ্ছে আবার পার্সোনালি আপনি চেক করবেন যে আদৌ আছে কিনা, কারণ ভুল হইতেই পারে। এখন এখানে যদি আপনি ওই কমান্ডটা দেন, যদি দেখেন যে হয়ে গেছে, তার মানে কি এখানে অ্যাকুরেট আছে, এটা ভ্যালিড একটা বাগ। এরকম করে বাগ খুঁজে খুঁজে হচ্ছে যখন বেশি পেমেন্ট করবে, ধরেন 1000-2000 ডলার করে দিতে হবে তখন করবেন। আর যখন দেখবেন যে 200-300 করে দিতে হবে, জাস্ট ওই স্ক্যান করে রিপোর্টটা দিলেই হয়। এই রিপোর্টটারই মেইন প্রাইস। তো এখন আসি রিপোর্টে। রিপোর্টটা দেখেন এখানে যদি আমি জেনারেট রিপোর্টে যাই,
এই যে ওএসপি টপ 10 2021, আমি এইটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন সে রিপোর্ট জেনারেট করে দিচ্ছে। রিপোর্টটা জেনারেট করতে একটু টাইম লাগতেছে, করো। আমি হচ্ছে এর ভিতরে আপনাদেরকে একটু আপওয়ার্কটা দেখাই। এর আগে তো মনে হয় দেখেছিলাম যে এই রিপোর্টটাই কত করে মানুষ নিতেছে। প্রজেক্টে যাই, প্রজেক্ট হচ্ছে পেনিট্রেশন টেস্টিং গুলা। এই দেখছেন ওএসপি রিপোর্ট, সব ওএসপি, এইটার উপর আর কোনো রিপোর্ট নাই। মেনলি এই রিপোর্টটার জন্যই এত হাই প্রাইস, বুঝতে পারছেন? তো এই সেম রিপোর্টটাই এখান থেকে আপনি পাচ্ছেন। কথাটা কি বোঝা গেছে? সেম রিপোর্টটা এই যে এখন আমি যদি আমি পিডিএফ এ যাই, এখানে আমার ডাউনলোড হয়েছে এই যে এই রিপোর্টটা, এই রিপোর্টটার জন্যই এত এতটা ডিমান্ড। বুঝলেন যে কত সুন্দর করে লিখে দিছে। তো এখন এইখানে আপনাকে তো রিপোর্ট দিবে, যখন রিপোর্ট দিলে আপনি কিন্তু ডাইরেক্ট এই রিপোর্টটা ক্লায়েন্টকে দিবেন না। কেন দিবেন না? কারণ হচ্ছে এখানে অ্যাকোনিটিক্স লেখা আছে, অ্যাকোনিটিক্স স্ক্যান, এই লেখাগুলো আপনি রিমুভ করে দিবেন। কিভাবে রিমুভ করবেন ওইটা নিয়ে একটু ইউটিউবে সার্চ করেন, তাহলেই দেখবেন যে কিভাবে পিডিএফ টিডিএফ রিমুভ করতে হয়। তো এই জিনিসগুলো রেখে হচ্ছে আপনি তখন ক্লায়েন্টকে দিতে পারবেন, ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে সেম পেমেন্টটাই। এখানে কই গেল, এ যা পেমেন্ট করতেছে সেম, কাজ একই, কোনো ডিফারেন্ট না, সব এক। এখানে সে আড়াইশো করে 350 400 কাজ করে ফেলছে। তো আপনারাও এটা দিয়ে ইনকাম করা শুরু করে দিতে পারবেন, বুঝতে পারছেন? এই দেখেন বার সুইট, ওএসপি টপ 10, কালি, এই সব এইটার ভিতরেই, একটার ভিতরেই করতে পারবেন। ভাই এটার উপরে গিগ কতগুলো আছে? ভাই এটা আপওয়ার্কে, বুঝছেন? আপওয়ার্কে গিগের কোনো কাজ নাই, ফাইবারও হচ্ছে গিগ। তো এইটাতে গিগ না, এটা হচ্ছে সে প্রজেক্ট আকার দিয়ে রাখছে, ক্লায়েন্ট তাকে প্রজেক্ট আকারে দিতে পারবে অথবা জাস্ট আপনাকে কাজ দিবে ডাইরেক্ট, বুঝতে পারছেন? হ্যাঁ, হুম, একটি প্রশ্ন ছিল। জি জি বলেন। ভাই এই যে রিপোর্টটা লিখে কিভাবে হুম, ক্লায়েন্টের কাছে জমা দিব? এই যে রিপোর্টটাই জমা দেবেন। হয়ে গেল মানে রিপোর্টটা, ভাই, রিপোর্টটা কোথায় বলে গেল? এই যে মেল করে দিব নাকি এখান থেকে? না না না, হ্যাঁ, এই এই যে রিপোর্টটা ডাউনলোড করছেন না, এই যে রিপোর্টটা, এই জি জি। রিপোর্টটা এই যে এখান থেকে গেলে এই যে পিডিএফ আছে, পিডিএফটা জাস্ট দিয়ে দিবেন। মেলে দিব নাকি আপওয়ার্কে? মানে আপওয়ার্কে তো এখনো ইউজ করি না, এটা কিভাবে কাজ করে একটু। আস্তে হ্যাঁ আস্তে ওটা একটু জানতে চাচ্ছিলাম ভাইয়া, একটু বিস্তারিত বলেন। আমি একটু লগ ইন করি। এটা হচ্ছে আপওয়ার্ক, হ্যাঁ। তো আপওয়ার্কে আপনি যদি ফাইন্ড ওয়ার্কে যান, সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনি যদি ফাইন্ড ওয়ার্কে যান, এইখানে হচ্ছে আপনার রিলেটেড কাজ আসতে থাকবে। এই যে ইথিক্যাল হ্যাকার ওয়ান্টেড, ইথিক্যাল হ্যাকার ওয়ান্টেড 49 মিনিট আগে পোস্ট করছে। তারপরে হচ্ছে কাজ নিয়মিত হাজার হাজার কাজ। আমি যদি এইভাবে দেখাই, দেখেন 1 মান্থের কাজ 30 ঘন্টা দিবে, পার উইক 30 ঘন্টা করে দিবে। কয়জন অ্যাপ্লাই করছে? মাত্র 5 জন অ্যাপ্লাই করছে, ইথিক্যাল হ্যাকার ওয়ান্টেড। তারপরে নিচে যা দেখি, আহ, দেখেন ম্যালওয়্যার, এই যে কি, ম্যালওয়্যার ফ্রম ইনঅ্যাক্টিভ ওয়েবসাইট, ম্যালওয়্যার রিমুভারে আপনাদের ক্লাস আছে। তো এটা একটু ইজি, বুঝতে পারছেন? আমার নেট আজকে স্লো, বুঝছেন, নিচে যাইতেছে না। আমি একটু রিফ্রেশ করি। নেটটা খুব স্লো। দেখেন এখন পর্যন্ত মাত্র 50% হয়েছে, এটা 2 মিনিটও হয়ে যাওয়ার কথা। এই যে আসছে দেখেন, দেখছেন? এসইও অ্যানালিস্ট, ঠিক আছে, রিমুভ ম্যালওয়্যার, তারপরে নিড হেল্প ম্যালওয়্যার টেম্পোরারি, গেম ব্যাকগ্রাউন্ড পেনিট্রেশন, আই নিড ইউর হেল্প প্লিজ।
মানে কাজ এগুলা কিন্তু ঠিক এমন না যে 10-12 দিন আগে দিছে, এগুলা সব আজকের বা গতকালকে। দেখেন পোস্টেড ইয়েস্টারডে। দেখেন এখানে কি লাগবে, ডিটেক্ট এনি ম্যালিশিয়াস কোড। ওই পেনিট্রেশন টেস্টিং এর থ্রুতেই আপনি এটা আপডেট করে ফেলতে পারবেন। যে ডাটা রিকভারি, ডাটা রিকভারি আপনাদের ক্লাস হয়েছে, রিসাল ভাই কি করাইছে অটোস্পি দিয়ে? জি ভাই, আমরা ওই যে ফরেনসিক, হ্যাঁ হ্যাঁ, লিগ্যাল এই ফরেনসিক দেখেন, টেস্ট। করাইছে। এই দেখেন, এই যে ডাটা রিকভারি ক্লাস, এই যে পেনিট্রেশন টেস্টিং, এটা আচ্ছা ভাই, এটার এটা কি জন্য দিচ্ছে। জবের মতো, জব অ্যাপ্লিকেশনের মতো? মনে করেন অনেক একটা পোস্ট দিয়ে দিছে, অনেক এই পোস্টের জন্য সবাই অ্যাপ্লাই করছে, এরকম টাইপসের নাকি? হ্যাঁ হ্যাঁ। এখন আসি হচ্ছে এখানে দেখেন, ধরেন আমি একটা পেনিট্রেশন টেস্টিং এর কাজ দেখি, এখানে সার্চ করি, সার্চ করলাম পেনিট্রেশন টেস্টিং, সার্চ করলাম, তো এখানে দেখেন আপনি চাইলে ফুল টাইম করতে পারেন। এই যে 30 মিনিট আগে কাজ দিচ্ছে যে আইটি স্পেশালিস্ট দরকার, তো এখানে $50 থেকে $100 করে দিতেছে। গেম ব্যাকগ্রাউন্ড পেনিট্রেশন, এটা ইথিক্যাল হ্যাকার ওয়ান্টেড। ধরেন আমি একটা পেনিট্রেশন টেস্টিং এর কাজ দেখি, মেইনলি এই যে পেনিট্রেশন টেস্টিং টুল ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ম্যালওয়্যার সিকিউরিটি অ্যান্ড রিস্টোর, ডিটেক্ট এনি ম্যালিশিয়াস কোড। আমি দুইয়ে যাই, ডেডিকেটেডলি শুধু পেনিট্রেশন টেস্টিং এরই দেখায়, এগুলো সবগুলোই পেনিট্রেশন টেস্টিং এর কাজ। নিচে দেখবেন লেখা আছে যে পেনিট্রেশন টেস্টিং, তো দেখবেন সবগুলোতে পেনিট্রেশন টেস্টিং আছে। এই দেখবেন এইটাতে যাই, দেখেন এটা কত করে দিচ্ছে আপনার, এটা পার আওয়ারলি আপনাকে কত করে দিচ্ছে, নিচে দেখতে পারবো। এটা হচ্ছে আপনাকে আওয়ারলি $8 থেকে $20 করে দিচ্ছে। কাজটা হচ্ছে 1 মাসের প্রত্যেক উইকে আপনাকে 30 ঘন্টা করে কাজ দিবে। তো 30 ঘন্টা যদি $8 করেও দেন আপনি, 3 আর 24, $240 পার উইক আপনি কামাইতে পারতেছেন। হ্যাঁ, জাস্ট একটা কাজে। তো এগুলো হচ্ছে ক্লায়েন্ট কাজ দিয়ে রাখে, তখন হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হয়। এই আচ্ছা ক্লায়েন্টটা ভাই, দেখেন। অ্যাপ্লাই কিভাবে করবো একটু দেখা দিলে ভালো হবে। বা আরেকটি কোশ্চেন ছিল। বলেন। বা মনে করেন তো, কাজের জন্য অ্যাপ্লাই করার জন্য তো একটা সিভি লিখতে হয়। সিভিটা কিভাবে লিখতে হয় সেটা তো আপনি জানালেন না। আপনাদের তো এখন আপওয়ার্কের ক্লাসই হয় নাই, আপনারা তো না আপওয়ার্কের ভাই, অ্যাকাউন্ট খোলেন নাই। আপওয়ার্কের না জন্য তো ভাই, আলাদা ক্লাস, বুঝতে পারছেন? আপনি এই যে খুললেই সিভি দিবেন আর কাজ হয়ে যাবে এমন না। প্রত্যেকটা ক্লায়েন্ট সেটাই তো। দেখে যে কাজ, আপনাকে যে কাজ দিবে আগে দেখবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড কিনা। এখানে যারাই কাজের জন্য অ্যাপ্লাই করে 100 জনের ভিতরে 80 জনেরই অ্যাকাউন্ট ভেরিফাইড থাকে না। কেন থাকে না? কারণ যখন আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই থাকবে না যতক্ষণ না পর্যন্ত আপনি কোনো একটা কাজ পাইছেন। তো আনভেরিফাইড অ্যাকাউন্টে কখনো কোনো ক্লায়েন্ট পেমেন্ট দেয় না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি এবার। তো এইটার জন্য হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হবে, কাজ নিয়ে করতে হবে। দেখেন আমি আপওয়ার্কে বেশি দিন কাজ করি না, মাত্র 4টা কাজ করছি। কত ডলার ইনকাম করছি? $4200 ইনকাম করছি, 4টা কাজ। আমার মনে হয় কত, মাশাআল্লাহ। 1 মাস লাগে নাই। আমি করি নাই, কারণ হচ্ছে আমি যখন বাংলাদেশে আসি তখন আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। দেখেন ব্লক করে দিছে, অ্যাকাউন্টটা সাসপেন্ড করেছে। কেন সাসপেন্ড করে দিছে? বিদেশে ছিল এক আইপি, দেশে আসার পরে হয়ে গেছে আরেক আইপি, তো আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিছে। কিন্তু এর আগেও আমি $4000 ইনকাম করছি, ঠিক আছে, জি ভাই। মাত্র 4টা কাজ করে। তো এটা এমন না যে আপনি কাজ দিলেন আর কাজ এসে গেল, এরকম না। এখানে দেখেন, হ্যাঁ, এই কাজটা দেখি আমি, এই কাজটাই দেখেন, দেখেন ইথিক্যাল হ্যাকার ওয়ান্টেড লেখা আছে। কাজটা যখন যাবেন দেখেন কাজটার জন্য কয়জন অ্যাপ্লাই করছে এখন। আমি যদি দেখাই, এখন পর্যন্ত 5 জনও অ্যাপ্লাই করে না এই কাজটার জন্য, বুঝতে পারছেন? তো এখন ক্লায়েন্ট যখন কাজ দেয় আপনাকে, এই যে অ্যাপ্লাই নাও এর একটা, এই যে এখান থেকে অ্যাপ্লাই করতে হয়। কারণ আমার এখন যেহেতু সাসপেন্ড হয়ে গেছে, আমি অ্যাপ্লাই নাও চাইলে ক্লিক করতে পারবো না, অ্যাপ্লাই নাও সাসপেন্ড করে দিছে। তো অ্যাপ্লাই নাওতে গিয়ে তখন আপনাকে একটা কভার লেটার লিখতে হয়। ওই কভার লেটার কিভাবে কি করবেন সব আমরা হচ্ছে দেখিয়ে দিব আমাদের থ্রুতে, বুঝতে পারছেন? আমি একটু আমার জি প্রোফাইলটা ভাই। দেখাই যে প্রোফাইলে কিভাবে আপনার আহ, কাজ পাবেন কিভাবে। ওটাই ভাই, প্রোফাইলটা কিভাবে দেখেন সাজাতে হবে? প্রোফাইল তো আমরাই সাজিয়ে দেবো, এটা সমস্যা নেই। দেখেন এই যে এই ব্যাচটা দেখছেন না, এই ব্যাচটার জন্যই মূলত কাজগুলো আসে, বুঝতে পারছেন? এই ব্যাচটার জন্যই মূলত কাজগুলো আসে। যখন আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হবে তখনই আপনি কাজ করতে পারবেন। $4000 আমি ইনকাম করছি, এটা জাস্ট আপনার হচ্ছে ইয়েরটা, এই 3টা কাজ করে। আর আমি যে ডাইরেক্ট কন্ট্রাক্টে যে করছি ওগুলা যদি দেখাই, আমার ডাইরেক্ট কন্ট্রাক্টে মনে হয় $4000 থেকে $5000 আলাদা করে কাজ আছে ডাইরেক্ট কন্ট্রাক্টে। কোথায় যেন দেখায়, ভুলে গেছি আমি।
ফিনান্সিয়াল ওভারভিউ থেকে দেখি। লাস্ট আমি $3000 একবারে উইথড্র করছিলাম, বুঝতে পারছেন? তো আচ্ছা, আমি আরেকটা অ্যাকাউন্ট খুলছিলাম, এটা যখন সাসপেন্ড হয় তখন আমি আমার আম্মুর ইয়ে দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুলছিলাম, ওইটা দিয়ে একটু লগ ইন করি। ওইটা হচ্ছে দেশি অ্যাকাউন্ট। আমি একটু দেখি এটা। সাসপেন্ড কখন হয়, মানে কি কি দেখলে ওরা সাসপেন্ড করে দেয়? ওই যে আইপি সমস্যা করলে। আমি একটু এটাতে দেখাই। এটা হচ্ছে আমার আম্মুর অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? মানে আমি খুব চালাইতাম, এইটা হচ্ছে বাংলাদেশে খোলা, তো এই কারণে বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে হচ্ছে কাজ, কাজ আসতেই থাকবে। এই যে সব হচ্ছে আপনার কাজ, আমি ডাইরেক্ট কন্ট্রাক্ট দেখাই। এখানে আমি মূলত ডাইরেক্ট কন্ট্রাক্টের কাজগুলো করতাম। কন্ট্রাক্ট হিস্টোরি, ডাইরেক্ট কন্ট্রাক্ট, এই যে ডাইরেক্ট কন্ট্রাক্ট এখানে। আচ্ছা, এই যে আর্কাইভে যা দেখেন, 320, 780, আওয়ারলি 240, 12,000, তারপরে $1350। এগুলো কিন্তু আমি সব ক্লায়েন্টের থেকে কাজ করছি। 12,000 উইথড্র করছি, দেখেন, নভেম্বরের 2 তারিখ 2023 সালে। ঠিক আছে? তো কাজের অভাব নাই, কিন্তু আপনার অ্যাকাউন্ট আপনার হইতে হবে, কি বলে, ভেরিফাইড হইতে হবে। ভেরিফাইড ছাড়া কোনো অ্যাকাউন্টে আপনি কাজ পাবেন না। এটা আপনি, এটা তো মনে হয় ব্লক করা। এইটা তো সাসপেন্ড করে দিছে, ওই যে দেখছেন কারণ সাসপেন্ড করছে। আমি সেম কম্পিউটারে দুইটা অ্যাকাউন্ট খুলছি। হ্যাঁ, এই দেখেন এইটাতে একটা আর ফায়ারফক্সে একটা। তো আমি আসলে তখন মাথা খারাপ হয়ে গেছে আমার অ্যাকাউন্ট, কারণ এটা তো অলরেডি কাজ ছিল। অ্যাকাউন্ট তখন ভাইয়া, কি হইলো, বাস বাস সেম ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট করা যাবে না? না যাবে না, একটা অ্যাকাউন্ট রাখতে হবে। তো আমি এটা তো খোলার সাথে এটা কি সাথে কিছুদিন করছি, আর এটা পরে ব্লক করে দিছে। এটা আপার কি ভাইয়া? হ্যাঁ, আপু আর কি, এই যে লেখা দেখেন না। আচ্ছা, আইপি চেঞ্জ ফাইবারে করে করা যাবে না? আইপি চেঞ্জ তো করা যায়, আইপি চেঞ্জ করে করা যায় না? না, আচ্ছা যতই ভাইয়া, করেন। ফাইবারে কি কোনো সমস্যা হবে? ফাইবার আমি ইউজ করি না, কারণ হচ্ছে ফাইবারের কাজ জন্য আপনাকে বসে থাকতে হয়, আপওয়ার্কে বসে থাকতে হয় না। আপওয়ার্কে কাজ ক্লায়েন্ট দেয়, ফাইবারে আপনি গিগ রেডি করে রাখবেন, আপনার মতো এরকম গিগ হাজার মানুষ দিয়ে রাখছে। ঠিক আছে? কিন্তু আপওয়ার্কের ক্ষেত্রে ভিন্ন। এই দেখেন আপওয়ার্কে এই কাজটাই দেখায়। এমন না যে আপনার গিগ দেখতেছেন না, ক্লায়েন্ট পোস্ট করছে, আপনি যে এখানে অ্যাপ্লাই করতেছেন। ঠিক আছে? মাত্র 10 থেকে 15 জন অ্যাপ্লাই করছে। তো 10 থেকে 15 জন ভিতরে তো একজন হলো আপনাকে একবার হলেও দেখবে, যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকে। ভেরিফাইড অ্যাকাউন্ট গুলো উপরের দিকে থাকে। আর যখন দেখবে যে একটা ক্লায়েন্ট আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড, আপনি এর আগে একটা কাজ করছেন, হুম, আপনার কাজ একটা করলে রিভিউ আছে, অ্যাকাউন্ট ভেরিফাইড হয় নাকি? হ্যাঁ একটা রিভিউ আছে, তখন হচ্ছে গিয়ে সে আপনাকে কাজগুলো দিবে। আনভেরিফাইড অ্যাকাউন্টে কে আপনার কাজ দিবে? আপনি টাকা নিয়ে বেগে গেলে ওটা কে কি করবে? বুঝে নাই? আচ্ছা, এটা কি ক্লায়েন্ট এই পেমেন্ট জিনিসগুলো ফার্স্ট দেয় দেখে। নাকি, পে ফার্স্ট নাকি এটা? কোনটা? এই এটা যে কাজগুলি এইটা নাকি? আপনাকে আপনাকে আপওয়ার্ক এমন একটা জায়গা যেখানে হচ্ছে আপনার মানি সিকিউরিটি থাকে। আপনি কাজ করে, এমন না যে আপনি কাজ করবেন ক্লায়েন্ট আপনাকে টাকা দিচ্ছে না, নাই দিতে পারে। অনেক ক্লায়েন্ট এরকম থাকে, ইন্ডিয়ান যেগুলো হারামি থাকে, যে কাজ করাইবে, তারপরে টাকা দিবে না, বলবে এই হয়েছে ওই ইস্যু হয়েছে। তখন হচ্ছে আপওয়ার্কে আপনি অ্যাপ্লাই করবেন যে আমাকে এরকম এরকম বলতেছে। তখন তারা একটা রুম খুলবে, রুম খুলে দেখবে যে আপনি আদৌ কাজ করছেন কিনা। যদি দেখে যে না, আপনি 100% কাজ করছেন, তখন তারা ক্লায়েন্টকে বলবে যে পেমেন্ট করতে। ক্লায়েন্ট যদি পেমেন্ট না করে, তখন আপওয়ার্ক নিজের পকেট থেকে আপনার অ্যামাউন্টটা আপনাকে দিয়ে দিবে। আর বুঝতে ক্লায়েন্টকে পারছেন? ব্লক করে রাখবে? ওইটা তারপর লিগ্যাল অ্যাকশন করে, ওইটা ওনাদের ব্যাপার, কিন্তু আপনি আপনার টাকা পাবেনই। তো আচ্ছা ভাই, আপ- ফার্স্টে তো অ্যাকাউন্ট ভেরিফাইড থাকবে না, তখন কি করার? এই যে তখন হচ্ছে আমরা আমরা হচ্ছে তখন আপনাদের কাজে আসবো। তো এখন এই যে এখন অ্যাকাউন্ট তো কারোই ভেরিফাইড থাকে না, সব আনভেরিফাইডই থাকে। বেশিরভাগ মানুষ যখন দেখবেন ওই যে বলে আমি ফ্রিল্যান্সিং করছি, কাজ পাই না, কিছু পাই না, এগুলো হলো এই যে বললো আপনাদের সামনে, 4টা কাজ করে যদি আমি $3,000 4,000 ইনকাম করতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? ওরা ওই কি বলে, ওই যে যায় অ্যাকাউন্ট খোলে, খুইলা হুতাশে খুইলা বসে থাকে, ভাবে যে অটোমেটিক কাজ আসবে, কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাইড থাকে না, কিছু থাকে না, তো কাজ আসবে কিভাবে? তো এই কারণে মূলত আমরা আমাদের স্টুডেন্টদেরকেই একটা সার্ভিস দিই, সেটা হচ্ছে এই যে আপনার অ্যাকাউন্টটা যে ভেরিফাইড করা, এই ভেরিফাইডটা আমরা করে দিই। কিভাবে করে দেই? আমরা হচ্ছে ফার্স্ট একটা কাজ আমরা দেই আমাদের থেকে। মনে করেন একটা কাজ, এটা হচ্ছে ডামি কাজ, যে আপনাকে দেওয়া হবে। আপনি জানেন যে আমরা দিচ্ছি, কিন্তু আপওয়ার্ক তো জানে না। সে দেখতেছে যে বাইরে থেকে একজন তাকে হায়ার করতেছে। তো তো হ্যাঁ, মনে করেন আপনি একটা কাজ দিলেন আমাদের, সেটা আমরা ভালোভাবে করতে পারি নাই, কোনো সমস্যা হবে সেজন্য? কথা শেষ করতে দেন, সমস্যা নেই, আমি সব বলতেছি। এটা তো ওইটা আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড জন্য, ওইটা তো এমন কোনো কাজ করবেন না আপনারা। তো
আপনাদেরকে হচ্ছে ফার্স্ট একটা কাজ দিবে, কাজটা হচ্ছে আপনারা করবেন না করবেন ওইটা তো সমস্যা নাই, কিন্তু আপনাদেরকে ওরকম দামি একটা পিডিএফ বানায় তারপর হচ্ছে সেন্ড করতে হবে। এইখানে এই যে মেসেজে হচ্ছে সেন্ড করবেন। সেন্ড করলে তারপরে এখান থেকে টাকা হচ্ছে পে করে, বুঝছেন? আচ্ছা, এই মেসেজে হচ্ছে তাহলে কথা বলে কাজটা করে ক্লায়েন্টের সাথে। মেসেজে সেন্ড করে। হ্যাঁ, এই যে মেসেজে সেন্ড করে। দেখেন আচ্ছা, আমাকে 12 কোটি টাকারও কাজ দিছে। আমি তো জানি এই সব আজেরা কাজে যাইলে নিজের এই সমস্যা। এইখানে দেখে আমাকে প্রায় $5,000 মতো কাজ দিছে, $3,000। মানে কাজের অভাব নেই ভাই এখানে, বুঝতে ইয়া পারছেন? কাহিনী। তো এই যে ওয়েব পেন টেস্ট দেখেন, এস প্লিজ ডু, এই যে এরকম করে কাজ সেন্ড করে দিবেন। দেখছেন বিএপিটি রিপোর্ট, ওই কোনটা, ওই যে পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট। বিএপিটি মানে কি, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এন্ড পেনিট্রেশন টেস্টিং। জাস্ট রিপোর্ট এভাবে দিবেন, সে দেখে পেমেন্ট করে দিবে। এতটুকুই, একেবারে ইজি, বুঝছেন? বা এখানে কি রিভিউ দেয় না ক্লায়েন্ট? হ্যাঁ, রিভিউ দেয়। প্রত্যেকটা ক্লায়েন্ট হচ্ছে রিভিউ দেয়। যখন আপনি কাজ কমপ্লিট করবেন, ক্লায়েন্টকে বলবেন যে ভাই আমি তো আপনার কাজটা কমপ্লিট করে দিয়েছি, জি ভালোভাবে জি ক্লায়েন্টের সাথে কথা বলবেন, তখন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে রিভিউ দিবে। ওই রিভিউ কিন্তু ক্লায়েন্ট অন্যরা দেখে। তো যেটাতে জি জি ছিলাম যে হচ্ছে প্রথম আপনাদেরকে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাইড ছাড়া বছরের বছর বছর চলে যাবে, কিন্তু আপনি কখনোই কাজ পাবেন না। তো অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য প্রথমে হচ্ছে আমরা এই সার্ভিসটা দিতেছি, যে আমরা প্রথমে একটা কাজ দিব। ওইটা হচ্ছে দামি কাজ, এমন না যে ওইটা আপনাকে করে দিতে হবে। জাস্ট হচ্ছে আমরা আপনাকে ইনভাইট করব, আপনি যাবেন, ওদেরকে জাস্ট শো করবেন যে না আপনি রিয়েল, মানে আপনি আমাদেরকে চিনেন না, আমরা আপনাকে চিনি না। এখন ওইখানে যায় যদি বলেন যে আগে, মানে এমন কোনো, ওরা কিন্তু এগুলো ট্র্যাক করে। হ্যাঁ, স্ক্যাম ট্র্যাক করে, যদি স্ক্যাম টিস্ক্যাম হয়, কারণ হচ্ছে ওনাদের প্রত্যেক বছরে 100-200 মিলিয়ন ডলার করে দিতে হয় নিজের পকেট থেকে, ওই যে ক্লায়েন্ট পেমেন্ট করে না। তো এই জিনিসগুলো ওনারা ট্র্যাক করে। যদি দেখে কোনো সাসপিশিয়াস কিছু আছে, তখন সাথে সাথে ব্যান করে দেয়। আর ব্যান করলে খোলেই না। এই দেখছেন আমার কত দামি অ্যাকাউন্ট ব্যান করে দিয়ে রাখছে, আমি যে কত ট্রাই করছি, হ্যাঁ, খুলবেই না, বুঝতে ভাইয়া পারছেন? 12 জনের জন্য কি 12 রকমের দিবেন, মানে 12টা ক্লায়েন্ট থেকে আসতে হবে এরকম কিছু? না, ক্লায়েন্ট একটাই থাকুক, 12 জন 12 টাকা। এখন আপওয়ার্ক তো জানা না আপনারা 12 জন যে একসাথে, সে কিভাবে জানবে? হুম। ক্লায়েন্ট তো একটাই থাকবে, আমাদের মেইন অ্যাকাউন্ট থেকেই হায়ার করা হয়, বুঝতে পারছেন? তবে সো একটা কাজ করলে কি ভেরিফাইড হয়ে যাবে? হ্যাঁ, একটা কাজ যখন আপনি পাবেন, জি, অ্যাকসেপ্ট করার সাথে সাথেই আপনাকে বলবে যে অ্যাকাউন্ট ভেরিফাইড করেন। তখন হচ্ছে আপনি কার্ড দিয়ে, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন, ঠিক আছে? এনআইডি কার্ড লাগবে। ওকে। হ্যাঁ। আর পেমেন্ট তো করতে হবে না কিছু ভেরিফাইড করার জন্য? না, ভেরিফাইড ফ্রি আচ্ছা, পেমেন্ট। আচ্ছা, এবার হচ্ছে এই যে একটা কাজ দিব, কাজটা তো মিনিমাম পেমেন্ট করতে হবে কাজের জন্য আপওয়ার্ককে। ধরেন আমরা দিব হচ্ছে $50 একটা কাজ। $50টা কি হবে, ওইটা ঘুরে আপনার অ্যাকাউন্টে আসবে, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে উইথড্র করে নেবেন। ওইটা হচ্ছে জাস্ট আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য, বুঝতে পারছেন কথা? মানে প্রথম তবে বুঝি কাজের না আবার জন্য, কি। প্রথম কাজ যে দিব ওইটা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য। ওইটার জি জন্য জি আপনাকে পেমেন্ট করতে হবে। ধরেন আপনি চাচ্ছেন যে আমাকে $50 একটা কাজ দেন, ওই $50 আপনাকেই দিতে হবে। আমরা জাস্ট আমাদের অ্যাকাউন্টের থ্রুতে আপনাকে আপওয়ার্কে ঢুকিয়ে দিব, তখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, আপনি আপনার আপওয়ার্ক থেকে উইথড্র করে নেবেন। এটা এমন না যে আমরা দিচ্ছি, আমি নিজে নিজে টাকা পাঠাবো? আপনাকেই টাকা দিতে হবে। সেটা হচ্ছে ধরেন আপনি বলবেন যে না আমার $50 একটা কাজ দেন, অ্যাকাউন্ট ভেরিফাইড করবো। $50 একটা আমরা দামি কাজ বানিয়ে দিব, আপনি ওইটা অ্যাকসেপ্ট করবেন, জমা দিবেন, আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, ওই টাকা আপনি উইথড্র করে নেবেন। কিন্তু ওই $50 আপনাকে দিতে হবে নিজের থেকে, আমরা আমাদের থেকে দিব না। উইথড্র করতে কি লাগে? উইথড্র করতে হচ্ছে আপনি পেওনিয়ারে করতে পারেন অথবা ব্যাংকের থ্রুতে করতে পারেন, বুঝতে পারছেন? তো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে? সব ব্যাংক অ্যাকাউন্টে করা যায় নাকি? সব ব্যাংক, পেওনার অ্যাকাউন্ট ভালো, পেওনার অ্যাকাউন্ট ভালো সবচেয়ে। পেওনিয়ারও করতে ভাই পারেন। ওই আচ্ছা, অ্যাকাউন্ট খোলা কি আপনি শিখিয়ে দিবেন নাকি আমাদের? আমরাই দেখাবো। আমি আপনাদেরকে একটু দেখাই, জানেন আর এটা হচ্ছে, ভাই যে এইটা ডলারে কনভার্ট করতে কিভাবে এই দেখেন, সেটাও কি শিখিয়ে দিবেন? এই দেখেন আমি দেখাই, এটা হচ্ছে আপনাদের ব্যাচের আগের ব্যাচের, তারা এক একজনে $100, এটা হচ্ছে টাকা, $50, $100, পাউন্ড, 200, 100 করে নিচ্ছে। কেন নিচ্ছে? কারণ তাদের অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হবে। তো এইটা হচ্ছে ইনি $427 নিছে। কেন নিছে? কারণ হচ্ছে এই যে টাকাটা দিতেছে, এই টাকাটা ঘুরে তাদের অ্যাকাউন্টেই যাইতেছে, মাঝখান দিয়ে তাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হইতেছে, একটু হেভি হইতেছে। যখন কোনো ক্লায়েন্ট দেখবে যে না এর আগে $50 একটা কাজ করছে, $100 একটা কাজ করছে, একটা রিভিউ আছে, দুইটা রিভিউ আছে, তখন ভাববে যে না সে আসলে আদৌ ভালো কাজ পারে, ভাই আপনার কি ঠিক কাজ আছে? একটা দিবেন নাকি আমরা যদি চাই দুই তিনটা এরকম কাজ আপনারা এই দিবেন? দেখেন, সে হচ্ছে $427 দিছে। তো এখন তাকে আমরা মিনিমাম পার কাজ 50 USD করে নেই। এখানে 6 7 5 যাই দেখেন সব হচ্ছে 50 USD করে নেওয়া হয়েছে, 50 পাউন্ড বা ইউএসডি করে। তো আমরা পার কাজ হচ্ছে 50 USD, আর নিচে আমরা কোনো কাজ দিই না।
তো আপনি যদি একটা কাজ নেন তাহলে আপনাকে 50 ইউএসডি দিতে হবে। এখন আপনি চাচ্ছেন যে না আমি দুইটা কাজ নেবো, তাহলে 100 ইউএসডি নিয়ে দুইটা কাজ করবেন। অথবা আপনি যখন বলেন যে না ভাই আমি জাস্ট একটা কাজই নিবো, সেটা হচ্ছে 100 ইউএসডি একটা কাজেই দিবেন, তখন হচ্ছে 100 ইউএসডি তে একটা কাজই দিব। কিন্তু 50 ইউএসডির নিচে আমরা কোনো কাজ দিই না। আচ্ছা ভাইয়া, ভাইয়া আমার ধরেন একটা আমি কথা ছিল। হুম। ভাইয়া আমি বলতে চাচ্ছি, আমি যদি $200 দিয়ে আপনাদের থেকে কাজটা একটা নিই, অর্ডার করি একটা, তাহলে ওইখানে আবার আপওয়ার্কের ব্যাট কাটবে না? ওইটা কত কাটবে $200 থেকে? ওইটা কত পার্সেন্ট যেন কাটে ওইটা আসলে আমি জানি না, কারণ অ্যাকাউন্ট গুলো কি ইউকে থেকে 10 আপনার হ্যান্ডেল করে। তো ওইটাতে কিছু 10% কাটে, কাটবে। 10%। $20 তো কাটবে নাকি? $20 তো মনে হয় কাটবে নাকি? 10% মেবি কাটে, 10% কাটে? হ্যাঁ মেবি ভাইয়া, 10% 10% কাটে দশ ভাইয়া, পার্সেন্ট কাটে। 10%। তো দশ না, পার্সেন্ট কাটলে আমি ফাইবারেরটা জানি, কিন্তু আপওয়ার্কটা আমার অ্যাকাউন্ট ছিল, কিন্তু পরে আবার ব্যান্ড হয়ে গেছে, আর পরে আর কাজ করা হয় না। এইগুলা কিন্তু আমরা হ্যাঁ, কাটতেছি না, এইগুলা আপার হ্যাঁ, হ্যাঁ, কাটতেছে। আমরা কিন্তু জি কোনো জি। পেমেন্ট নিতেছি না, আমরা আপনাকে আপনারা তো, এখন করতে ইয়ে করে দিতেছি। আমি আপনার কথা বুঝতে পারছি, আমি এই সিস্টেমে ফাইবারে কাজ করছি, ঠিক আছে, অন্য জনের থেকে অর্ডার নিয়ে হুম আমি হুম হুম পেমেন্ট করে দিয়েছি, ঠিক আছে, এই হুম। জিনিসটা, এই সিস্টেমটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি জানতে চাচ্ছি ফাইবার আপওয়ার্কে কত ব্যাট কাটবে এটা জানতে চাচ্ছিলাম। আর ও একশো ডলার ভিতরে কত ব্যাট কাটবে? 10%, 10%ই হইব, কারণ 10% ফ্রিল্যান্সার শিওর। 10% ফ্রিল্যান্সারদের থেকে কাটে। জি। হ্যাঁ, হ্যাঁ, এটা জানতে চাচ্ছিলাম। এখানে তো লেখা ছিল একটু আগে যে কত তারিখ থেকে জানি চেঞ্জ হবে, লেখা থাকার কথা। আচ্ছা এইটাতে 10%ই কাটবে হয়তো বা। 10% কাটলে আপনার $10 $1, ঠিক জি আছে, জি। $50 $5 কাটবে। $5 যাক না, যেটা দিয়ে আপনি ইনকাম করবেন ওইটাতে $5-10 গেলেই বা সমস্যা কি? আচ্ছা সমস্যা না, ভাইয়া, ঠিক। একটা কথা ছিল, আপনারা কি এরকম কাজ মানে আরো আরো দুই একটা দিতে পারেন অ্যাকাউন্ট আরো ভারী করার জন্য? এই যে $4500 $427 নিচে, $100 নিচে, $230 নিচে, আরো তো আছে নিচে, একজন আছে $1000 নিচে। না এই না, জন্য মানে এই যে কাজ তো একটা না, কাজ যদি দুই একটা মানে দুই ভাই তিনটা। নেওয়া এইটা যাবে, নেওয়া যাবে ওটা ভাই, ওটা আমরা। হচ্ছে আপনার উপরে, আপনি ভাইয়া যত আমি জানি অ্যামাউন্ট না দিবেন আপনি ওইটা কি হচ্ছে আজগুবি প্রশ্ন করতেছেন, ওইটা হচ্ছে অনেকক্ষণ আপনার যাবত উপরে, শুনতেছি। আপনি কি হচ্ছে যত আজগুবি নেবেন প্রশ্ন করতেছেন ভাইয়া? তত হচ্ছে আসলে আপনাকে দিব। ভাইয়া আমি না বুঝলে তো জিজ্ঞেস করবো, এখানে না না আজগুবি প্রশ্ন সমস্যা কি নাই। আছে? না বুঝলে আচ্ছা তো ভাই জিজ্ঞেস করবেন, তাহলে ঠিক আছে, তো একটা একটা ব্যাপার আছে এখানে না, আপনি আজগুবি তো একটা প্রশ্নের কিছু ম্যাচিউর আছে না মানুষ, ভাইয়া? আচ্ছা ভাইয়া আচ্ছা ঠিক ম্যাচিউর মাইন্ড আছে, মানুষ করেন না, আপনি। মাইন্ড এখানে করেন না, এখানে সবাই সমস্যা নাই। শেখার জন্য এসেছে, সে এখানে সবাই সমস্যা শেখার নাই, জন্য এসেছে। আপনি কোশ্চেন করেন, আমি রাগ আনসার করার কোনো দিতেছি, টেনশন রাগ নেই করার কোনো এখানে। কারণ নাই। এটা হচ্ছে ভাই, আপনি ধরেন $1000 দিলেন, বললেন যে ভাই আমার $1000 5টা কাজ দিবেন, আমরা ওই হিসাবে ভাগ করে দেবো, কিন্তু একটা কাজ $50 নিচে দেওয়া যাবে না, কারণ এর থেকে নিচে দিলে ব্যাট বেশি কাটে, এরকম কিছু একটা আমাকে বলছে, বা অন্য বলছে যে মিনিমাম $50 লাগবে, কারণ এটা ডলারে কনভার্ট করতে হবে। এই টাকাটা যাবে ইউকে তে, ইউকে থেকে তারপরে আমাদের অ্যাকাউন্ট থেকে হায়ার করবে, বুঝতে পারছেন? তো এটার জন্য $50 না, সরি, £50 করে, এখানে দেখেন £50 করে সব। তো £50 হচ্ছে মিনিমাম আপনাকে নিতে হবে। এখন আপনি বলেন যে না আমি 50 না, আমি 100 নিবো, আমাকে দুইটা কাজ দিবেন, দুইটা রিভিউ আসবে, আমার অ্যাকাউন্টে আরো ভারী লাগবে, তো আপনাকে £100 দিলে আপনাকে দুইটা দিব। তখন আপনি বললেন যে না ভাই আমি দুইটা নিবো না, আমি একটাই নিবো, আপনি আমাকে একটা দেন £100, তখন আমরা আপনাকে একটা দিব £100, ওইটা আপনার উপরে, বুঝতে পারছেন? ভাইয়া ইউএস এর বাইরে আছে আপনাদের থেকে? ইউএস এর অ্যাকাউন্ট আছে না, আমরা নাকি জাস্ট শুধু ইউকে, ইউকে? বাহারাইন আর বাংলাদেশ, এই তিনটাই। ভাইয়া টাকা কিভাবে ও, কনভার্ট করতে হয় ডলারে সেটা একটু জানতে চাচ্ছিলাম। না, আপনি তো হচ্ছে আমাদেরকে টাকাতেই পেমেন্ট করবেন, তারপরে এটা হচ্ছে আমরা ডলার পাউন্ডে কনভার্ট করব। 1 পাউন্ডে জি। কত? আহ, আপনি যদি পাউন্ড ও ডলার দেন তাহলে আমরা তখন হয়তো বা 7600 করে নিছিলাম, 7512 করে, লিখিত কত ধরেন 50 পাউন্ডে এখন 8130, ঠিক আছে, এই অ্যামাউন্টটাই দিতে হবে আপনাকে। তারপরে হচ্ছে এই 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 $50 আপনার অ্যাকাউন্টে যাবে, এখান থেকে অথবা $4-5 কাটবে, যেটা আপওয়ার্ক কাটে, আর বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে যাবে। আপনি এটা চাইলে উইথড্র করে নিতে পারবেন, অথবা এখান থেকে কিছু টাকা রেখে দিবেন। আমি বলবো যে কিছু টাকা রেখে এই যে কানেক্ট কিনবেন, পয়েন্ট, হ্যাঁ কানেক্ট কিনতে হবে, জি কানেক্ট বুঝতে কিনবেন, পারছি। কারণ কি এই হ্যাঁ কানেক্ট গুলো দিয়ে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হয়। তো ভাই, এখন কানেক্টের কেমন প্রাইস ভাই একটু একটু জানতে চাচ্ছিলাম। ওটা একটু দেখে নেই, ভাই আমার 150, এখনো এই $150 10টা কানেক্ট হয় না ভাইয়া? $150, জি। না, $150 10 কানেক্ট কেন দেবে, $1 তো মনে হয় 20-30 কানেক্ট দেয়। সেটা কি পাওয়া যাবে ভাই? এক সময় তো ফ্রি কানেক্ট দিত, এখন কি দেই ভাইয়া? না না, এই যে এগুলো সব কিনা কানেক্ট। তো একটা কাজের জন্য দেখেন, কানেক্টটা কি আমি একটু বুঝাই, এই ধরেন এই কাজটার জন্য আমি অ্যাপ্লাই করব, মানে বিট করবেন আপনি কানেক্ট কাজের জন্য, এই কাজটার জন্য আমি অ্যাপ্লাই করতে হলে কাজটার জন্য আমাকে 8টা কানেক্ট জি। খরচ করতে হবে।
এখান জি থেকে জি আমার অ্যাকাউন্টে 70টা কানেক্ট আছে, এখান থেকে 8টা কানেক্ট খরচ হবে। এখন আপনি যদি চান যে না আমার প্রপোজালটা সবার উপরে থাকবে, তখন হচ্ছে আপনাকে তাহলে নিচে যেয়ে দেখতে হবে। এখানে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন দেখাবে যে আপনার আগের জন কত কানেক্ট দিয়ে কত অ্যাপ্লাই করছে। কারেন্ট নিয়েছে। এখন যদি জি সে $10 দেয় তাহলে সে উপরে, এখন যদি $10 জায়গায় আপনি $12 দেন তাহলে আপনি তার উপরে চলে যাবেন। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে আপনাকে বিটটা করতে হবে। তো ভেরিফাইড অ্যাকাউন্ট অলরেডি, আমি তো বললাম যে এখানে দেখেন আপনার অ্যাকাউন্টের সাথে একটা ব্লু ভেরিফাইড ব্যাজ থাকবে। তো আপনার ক্লায়েন্ট তো আপনারটা দেখবেই সবার আগে যে সে ভেরিফাইড। আর ভেরিফাইড যখন হন তখন অটোমেটিক ইনভাইটেই আসে কাজের জন্য। আপনি কাজ খুঁজবেন, সাথে ইনভিটেশন পেতে থাকবেন। আমি কত ইনভিট পাইছি, এখান থেকে কাজ আসতে থাকে। তারপরে হচ্ছে ভেরিফাইড হওয়ার পরে আপনি যদি একটানা $1000 যদি ইনকাম করে ফেলতে পারেন, সাথে যদি অ্যাভেলেবেল নাও দিয়ে রাখেন, তাহলে আপনি টপ রেটেড হয়ে যাবেন। প্রথমে থাকে রাইজিং ট্যালেন্ট, এরপরে টপ রেটেড হয়ে যাবেন। টপ রেটেড হয়ে গেলে আপনার জন্য আপনার আর কাজ খুঁজতে হবে না, কাজ অটোমেটিক আপনাকেই খুঁজবে। বুঝতে পারছেন? তো ভাইয়া, এইটা আরেকটি এ- প্রশ্ন আরেকটি প্রশ্ন ছিল ভাইয়া। বলেন বলেন। সাইবার সিকিউরিটির কাজ শিখে কি রিমোট জব পাওয়া সম্ভব? এই জায়গায় প্রশ্ন করলেন, তা আমি কি ওইখানে যা যা কাজ করছি এগুলা এইখানে কি কাজ কোথাও বলে দিছে যে কাজ আইসা করতে হবে, আপনি এখান থেকে আমেরিকা যা কাজ করবেন? তো সব রিমোটলি করে, আহ, এটা জানা ছিল না এই জন্য। সব রিমোটলি। এখানে ইমিডিয়েটলি হায়ার করতে চাইছে দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড, সব ওয়ার্ল্ড ওয়াইড। আপনি যে কোনো জায়গায় বসে কাজের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাকে এখানে ইন্টারভিউ নিবে, যদি ভালো লাগে কাজ দিয়ে দিবে, সাথে সাথে করে কমপ্লিট করে দিবেন। আর কি দিয়ে কমপ্লিট করবেন এটা তো আপনাদেরকে দেখিয়ে দিছি, এই যে টুলস আপনাদের পেনিট্রেশন টেস্টিং এর, এটা দিয়ে আপনি ইনকাম শুরু করে দিতে পারবেন। কথা কি বোঝা আছে? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি আচ্ছা, ভাই। তো এইটাই মূলত আজকে আপনাদের বোঝানো ছিল। তো এখন হচ্ছে এই যে কাজ, আমরা হচ্ছে সচরাচর সব সময় এমন না যে আপনি আমাকে আজকে 5000 টাকা দিবেন, কালকে হচ্ছে আপনাকে অ্যাকাউন্টে দিয়ে দিবে, এমন না। এইটা একটা টাইম থাকে, প্রত্যেকটা ব্যাচের জন্য একটা টাইম থাকে। যেমন এই ব্যাচের কখন ছিল, এই ব্যাচের ছিল ওই যেন ওই যেন ফেব্রুয়ারি না জানি মার্চ, হ্যাঁ, এই টাইমের ভিতরে একসাথে সব দিয়ে দিতে হয়। একসাথে দিলে যার নাম আগে থাকবে তার অ্যাকাউন্টে আগে আসবে, সিরিয়ালে থাকে। বুঝতে পারছেন? তো এমন না যে আপনি আপনি আপনার ফ্রি টাইমে বা আজকে টাকা হয়েছে আজকে নেন, এরকম না। একটা টাইম থাকবে, ওই টাইমের ডেডলাইনের ভিতরে দিতে হবে সবগুলো টাকা একসাথে করে, তারপরে হচ্ছে ওনাদেরকে সেন্ড করতে হয়। ওনারা ওইটা দেখে, লিস্ট দেখে, তারপরে ওয়ান বাই ওয়ান হায়ার করে। তো এই জিনিসটা একটু টাইম টাইম নেয়, মিনিমাম 10 থেকে 15 দিন আপনার টাইম লাগবে এটা হইতে মিনিমাম। তো যারাই নিবেন 10 থেকে 15 দিন টাইম হাতে রাখা তারপরেই নিয়েন। এর আগে বললেও আসলে একবার টাকা সেন্ড করে দিলে ওইটা আবার ব্যাক আসতেও টাইম লাগে। বুঝতে পারছেন? তো এইটা আপনাদেরকে বলা, এখন আপনারা যদি নেন তাহলে জানেন। আমরা হচ্ছে আপনাদের সাথে ডিসাইড করে বলবো যে আপনারা সবাই মিলে একটা ডেট যদি বলেন যে ভাই এই তারিখের ভিতরে আমরা সবাই পেমেন্ট করব, তাহলে হচ্ছে ওই হ্যাঁ ডেট হিসাবে ওনাদেরকে অ্যাপ্রোচ করব, ভাই, তারপরে আরেকটি সবাইটা প্রশ্ন পেমেন্ট ছিল জমা। ভাইয়া। ভাই, এটা কি কোর্সের শেষে দিতে হবে জমা, নাকি আগে দেওয়া লাগবে? না, এইটা তো এই মাসের, এই নেক্সট মাসের 3-4 তারিখের ভিতরে দিতে হবে। কারণ হচ্ছে আপনি কোর্স শেষ পর্যন্ত কি বসে থাকবেন কাজের জন্য? আচ্ছা, সেটাই তো। আচ্ছা, ঠিক আছে। আমি এইটা যদি হচ্ছে, কালকে দিই আমি যদি কালকে দিই কোনো সমস্যা হবে? ওইটা তো আপনার উপর, আপনি কবে দিলেন। কিন্তু আমরা হচ্ছে নেক্সট মাসের 3-4 তারিখের ভিতরেই সব পেমেন্ট প্রসেস হ্যাঁ, করব। আমাদের তো এখনো অ্যাকাউন্ট তো তৈরি হয়নি। না, অ্যাকাউন্ট আপনাকে বলা হয়েছে কি 10 থেকে 15 দিন হাত টাইম নেবেন, ওই টাইমের ভিতরেই আচ্ছা আপনার অ্যাকাউন্ট সব ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ভাই বুঝতে একটু পারছেন? টাইমটা বলেন। একটু বাড়ায় দেওয়া যায় না? মনে করেন 10 তারিখের ভিতর, মানে 10 তারিখ হলে। না, এত টাইম আসলে দেওয়া পসিবল না। কারণ হচ্ছে যেই টাইম ওই টাইমে, এর আগেরটা এই টাইম এরকম টাইমই থাকে, 2, 3 বা 4, এর বেশি আর কি দেন না। ভাই, নেক্সট মান্থের 3-4 তারিখ বলতে এই যে আপকামিং মে মাসের হ্যাঁ, 4 তারিখ, হ্যাঁ। মানে রাইট নাও উই হ্যাভ তো 3 to 4 days 4 তারিখের only। ভিতর। বুঝিনি, আবার বলেন। না, আমাদের হাতে কি তাহলে 3-4 দিন সময় আছে ভাই? এইরকমই, আমি এই ক্লাসটা আরো আগে নিবো ভাবছিলাম, কিন্তু আসলে আমি ভাবলাম যে আপনারা মাত্র 5-6 জন, এটা দিলেই লাভ কি, ভাবলাম যে না দিয়ে দেই, এই কারণেই বলা। নয়তো এর আগের ব্যাচ থেকে কতজন নিছে।
আচ্ছা ভাইয়া, $50 তাহলে কত টাকা দেওয়া লাগবে? $30। $50 না ভাই, পাউন্ড হিসাব করবেন, ইউকে তে যাবে তো পাউন্ড হিসাব করবেন। 8,130। 8,130। ঠিক আছে। ঠিক আছে ভাই। তো যারাই নিবেন, আমি হচ্ছে এই লিঙ্কটা শেয়ার করি আপনাদের সাথে। যারাই নিবেন লিঙ্কে এখানে গিয়ে আপনি আপনার নাম দিবেন, হ্যাঁ, তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে আপনার নাম দিবেন, এখানে আপনার মেল দুইটা দুইটা আছে কেন, আচ্ছা, এখানে যা যা আছে দিয়ে দেন, আর এখানে আপনি কত টাকার সার্ভিস নিতে চাইবেন ওইটা পাউন্ডে লিখে দিবেন। তো এই হিসাবেই কিন্তু হ্যাঁ ইয়াটা হ্যাঁ, লিস্টটা যাবে। আমি একটু বুঝতেছি না, আরেকবার একটু বলছি। যে মনে করেন আমি প্রথম একবার নিয়েছি, পরে আরেকবার নিতে চাচ্ছি 1 মাস পরে, সেটা কি আপনার কাছে নিতে পারবো? না, একবারের জন্যই। ডেলি কি আপনাকে ফ্রিতে করাবে? এটা করতে ও, টাইম লাগে, এটা একটা সার্ভিস বাইরের কান্ট্রির জন্য, আপনাদের জন্য ফ্রিতে রাখা হয়েছে। বুঝলেন? ঠিক আছে ভাই। একবারেই নিতে হবে যা নেওয়ার। আচ্ছা, ঠিক আছে ভাই। আমি লিঙ্কটা দিয়ে দিই আপনারা। এইটা এটা এটা কিসের লিঙ্ক কপি করলাম? ওয়েট করেন তো। না না, এটা না, লিঙ্ক এটা। এখানে হচ্ছে আপনাদের গিয়ে আপনার নাম দিতে হবে, মেল দিতে হবে, এবং আপনি কত টাকা নিতে চাচ্ছেন এটা দিবেন। দিয়ে হচ্ছে আমি নিবেন আপনারা, না হলে বাদ দিয়ে দিই। জি ভাই, অবশ্যই নিবো। কে কে নিবেন? যদি বেশিরভাগ ভাই নেন তাহলে এখন তো 3-4 বেতন জনের হয় নাই, নিলাম না। বেতনটা হোক পার করে দেন। এটা 10 তারিখের পর দিলে সুবিধা হইতো, 10 তারিখের পর দিলে নিতে পারতাম। এত টাইম নেবে? এখানে কে কে নিতে চান একটু হাত তুলুন তো দেখি। 4-5 জনের তো দশ নিতে হবে। তারিখের পর হলে নিতে পারবো ভাইয়া। আর আমার পক্ষে বেতনের পরে 7-8 তারিখের পরে হলে সুবিধা হয়। ভাইয়া সবাই হাত তোলেন না, 7-8 তারিখের আগে কে কে নিতে পারবেন ওইটা হাত তোলেন। সাত আট 7-8 তারিখের তারিখের পরেরটা, পরেরটা পরে হাত তোলেন। 2 জন। না নিলে তো উপায় নেই, অবশ্যই নিতে হবে। এই উপহারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি এটা ওই- জানি। এইটাই আপার কারণ হচ্ছে ভাই এভারেজ কখনোই হ্যাঁ, দেয় না। এভারেজ সবার জন্য একটু হ্যাঁ, পর এই সংখ্যা সাপোর্টটা বাড়াই কিন্তু আমি এভারেজ অন্যান্য সবার জন্য কোর্সে দেয় না কিন্তু। দেয় না, না, একদিন এই আমরা জীবনও সাপোর্টটা দেবে না। আপনারা যেটা দিতেছেন এটা কিন্তু অন্যান্য কোর্সে দেয় না। হ্যাঁ ওইটাই এই জন্য তখন কাজ পাইতে বহুত ঝামেলা পড়ে, বহুত প্রথম ঝামেলা। স্টেজে কাজ পাইতে বহুত ঝামেলা। হ্যাঁ এই কারণেই আপনারা আসলে যদি কম্পেয়ার করেন অন্য জায়গায় জীবনও দিবে না, কারণ আমরা না তারপরও না, দিচ্ছি। দেয় না তো, দেয় না। এইটা নিলে আপনাদেরই না ভালো ভাই, হবে। আমরা ভেরি সরি, আমরা কখনোই কম্পেয়ারিং এ যাবোই না। আপনাদের সার্ভিস শুধু আমরা যে এখানে পাচ্ছি যেমনটা এটাই না, এখানে আরো অনেকেই মনে হয় ভাইরা আছে যারা অন্য জায়গায় কোর্স করছে। তো তাদের যতটুকু ফিডব্যাক জানি আপনাদের সার্ভিস আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা আমরা ভাগ্যবান, থ্যাংক ইউ। এটা আমরা আমরা একসাথে স্বীকার করি। লং টাইম আমরা কাজ একটু করবো টাইমটা ইনশাল্লাহ। বাড়াতে ভাই, আমরা একটু স্যালারি সবাই পেলে না না, একটা ব্যাচ ওইটা হিসেবেই বুঝছি আমি। আমাদের 7-8 তারিখ। ওইটার সমাধান আমার কাছে আছে, একটু ওয়েট করেন। যারা হচ্ছে এই 3-4 তারিখের ভিতরে পেমেন্ট করতে পারবেন তারা একটু হাত তোলেন আগে, যারা পরে ওইটা আমি আসতেছি। এই 3 জনেই, এই 3 জন আমরা ছাড়া হাত কি আর তুলবো ভাই, আছেন? তবে আর 2 একদিন না, এই 3 জন। আমরা হাত একটু ওয়েট করেন আমি বলি। আরেকজন ছিল, উনি কে ছিল যে চলে গেল একটু আগে, রিমুভ হয়ে গেল হাত? আচ্ছা, আপাতত এই 2 জন, তারা হচ্ছে আপনার, আচ্ছা এই 3 জন, তারা হচ্ছে 3 তারিখের ভিতরে পেমেন্ট করতে পারবেন, তাই তো? জি ভাই। আর এবার আপনারা 3 জন হাত রিমুভ করেন। 10 তারিখের ভিতরে কে কে পেমেন্ট করতে পারবেন এবার তারা হাত তোলেন। 10 তারিখের ভিতর না 10 তারিখ লাস্ট টাইম? 10 তারিখ লাস্ট টাইম এর ভিতরে। মানে 10 তারিখে করতে পারবো আমি। হ্যাঁ, 10 তারিখে করলেও চলবে। দেখি কে কে করতে পারবেন, ভাই আমি পারবো। হাত তোলেন যে যে পারবেন। আপনাদের অপশন কি হাফিজ আপনার নাম? জি, হাফিজুল খান। আচ্ছা, তাহলে 1 2 3 4 5 6 জন হচ্ছে 10 তারিখের ভিতরে করতে পারবেন। আর এখানে 1 2 3 জন হচ্ছে, 3 জন মানে একজন নিবেন না। কে সে? কোনটা ছিল? গোলমাল লেগে গেছে হাত। 3 জন ছিল না ওই যে এখানে আহমেদ, আহমেদ ভাই নিবেন না তাই না, নাকি? ভাইয়া আমার তো সামনের মাসে নেটওয়ার্কিং এর ফাইনাল পরীক্ষা চলতে থাকবে, আর আমি আপওয়ার্কে তো কন্টিনিউ থাকতে পারবো না। এখানে কন্টিনিউ থাকার আর না থাকার তো কিছু নেই, এটা তো হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড করা। কারণ আপনি 10 বছর পরে এসে তো কাজ করবেন, আপনার অ্যাকাউন্ট ভেরিফাইডই থাকবে। এটা কি র্যাঙ্ক পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে, লাইক এরকম কিছু? আপওয়ার্কে কিসের র্যাঙ্ক আপনার? ওটা এটা তো ইয়ে না, ফাইবার না।
এই সে আপওয়ার্কে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড আছে, আপনি আপনার অ্যাকাউন্টে কানেক্ট আছে, আপনি কানেক্ট দিয়ে অ্যাভেলেবেল নাও দিয়ে রাখলেন, আজীবন আপনার যতদিন পর্যন্ত কানেক্ট না শেষ হবে আপনি অনলাইনে আছেন। এই আচ্ছা ভেরিফাইডের কি ভাইয়া সবসময় আমাদের থাকে তো না? আপওয়ার্কের উপরে কোনো ক্লাস নেওয়া হয় নাই, তাহলে কি অ্যাকাউন্ট কি আপনারা খুলে দিবেন? না না, আমরা তো ক্লাস নিব, ওইটা হচ্ছে আগে টাকাটা ওদেরকে ওদের কাছে যাবে, ওরা আমাদেরকে বলবে যে এখন তুমি হচ্ছে অ্যাকাউন্ট খোলাও, তারপর হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুলে দিব, অ্যাকাউন্ট খোলার পর ওনাদেরকে লিঙ্ক দিব, ওই হিসাবে ওনারা আপনাদেরকে ইনভাইট করবে কাজের জন্য, বুঝতে পারছেন? ঠিক আছে। তো হাতে একটু টাইম নেবেন, মিনিমাম 10-15 দিন টাইম নেবেন মিনিমাম, কারণ এটা একটু টাইম কনজিউমিং, কারণ হচ্ছে সিরিয়ালে যায় তো আগের ব্যাচ শেষ করে করে হচ্ছে যাইতে হয়। শুধুমাত্র যে বাংলাদেশের এরকম না, আরো অন্য কান্ট্রি থেকে ওনারা দেয় সার্ভিস, তো ওনাদের সার্ভিস, ওইটা সার্ভিস ওনারা টাকা পাচ্ছে, ওইটা আগে দিবে, তারপরে হচ্ছে আমাদেরটা দিবে ফ্রিতে। ঠিক আছে? তো আচ্ছা, হাত তো সবাই রিমুভ করে ফেললেন, বুঝলাম না কে কে যেন ছিল, আবার একটু উঠান, যারা ভাই হচ্ছে আমি 10 তারিখের ভিতরে দিতে পারবেন। ভাই হাফিজুর খান। হাফিজুর আচ্ছা আচ্ছা, তাহলে আমি হচ্ছে 10 তারিখে দিব। আচ্ছা এই 2, 4, 6, 7 জন হচ্ছে 10 তারিখের ভিতরে দিতে পারবেন। আর এই যে তিনজন, কি যেন, জাওয়াদ ভাই, আসিউর ভাই এবং মনির ভাই, আপনারা হচ্ছে 3 তারিখের ভিতরে দিতে পারবেন, তাই তো? আচ্ছা এবার একটু আসি, এবার একটু ইয়েতে আসি, আমাদের হচ্ছে এটা 3-4 তারিখের ভিতরেই দিতে হয়, এর পরে গেলে দিতে পারবেন না। আমি অন্যদের উদ্দেশ্যে বলি, যারা হচ্ছে ওই যে 10 তারিখের ভিতরে যারা পেমেন্ট করতে পারবেন। তো এখানে এটা করতে পারি যে আমি হচ্ছে আপনারা যার যত করে পেমেন্ট লাগবে ওইটা যদি আমাকে বলেন, আমি হচ্ছে আমার থেকে পেমেন্ট করে দিব, আপনারা আমাকে 10 তারিখের ভিতরে পেমেন্ট করে দিবেন। এটা হচ্ছে আপনাদের তাহলে ভাই জন্য আর ভালো কি, হয়। যারা 10 তারিখ ভিতরে করবেন, কারণ হচ্ছে 3-4 তারিখের পরে কানলো লাভ নাই। তা আমি আমার থেকে দিয়ে 3 তারিখ 4 তারিখের ভিতরে দিয়ে সেন্ড করে দিব, আপনি আমাকে 10 তারিখের ভিতরে দিলে চলবে। তাহলে ভাই ভাইয়া পঞ্চাশ আমার ডলারে একটা কথা বলবি, 50 ডলার কত টাকা আছে? হুম, ভাইয়া আমার একটা কথা ছিল। জি জি বলেন। আমি তো সামনে তো কোরবান আসতেছে বা চাকরি করতেছি, এই হিসেবে কিছু টাকা কাশিট আছে, তো আমি প্রথম 10 তারিখের ভিতরে প্রথম বাজেটের 50 পাউন্ড যেটা ওটা নিবো আর নেন, মিনিমাম। আমার সমস্যা নেই তো। এরপরে কোর্স তো রানিং থাকবে, তারপর আমি আবার কয়েকটা অর্ডার নিব, তখন পারবো না? না, একবারের জন্য আমি বলছি। একবারের জন্য? হুম, শুধু একবারই। একবার হলেও তো একটু কষ্ট হয়ে যাচ্ছে তাহলে। আপনার সামনেই তো দেখাইছি, এক একজন 400-500 ডলার করে নিতেছে। দেখাইছেন তো, কারণ সবার কি তো আর নিতেছে, কারণ সব হচ্ছে সেক্টরে কাজে এক না, বুঝেন একবারের নাই? জন্য, না না বুঝতে পারছি এখন কারণ কি, কারণ একবারের জন্য এটা কারণ হচ্ছে এইটার জন্য আলাদা করে 100 ডলার চার্জ করে পার কাজে, আর 50 ডলার বাই কোনো অ্যামাউন্ট বিদেশে, তারপরে আপনাদের জন্য আর কি অ্যাড করা, আমি তো এইটা এত কমে তারা করবে না, বলবে এটার তো জন্য আমাদেরকে চার্জ দাও। চাইছি যে $100, $100। 100 ডলার হচ্ছে চার্জ, 100 ডলার না, একশো আচ্ছা ডলার আচ্ছা। চার্জ। বুঝতে পারছেন? ও তো একবারেই নেন না, সমস্যা কি, হ্যাঁ, একবার নিয়ে কাজ পাবেন ইনশাল্লাহ, টেনশন নেওয়ার কি আছে। পরবর্তীতে যদি আবার এরকম সুযোগ হয় তখন আমি বলবো হুম। আপনাদেরকে, কিন্তু হওয়ার চান্স নাই, বুঝতে পারছেন? তাহলে ভাই $100 দাম কত আসে? ভাইয়া 100 ডলার পরের বেটির সাথে নেওয়া যাবে 16, না? ভাই পরবর্তী 16, ধরেন 17। যে পরবর্তীতেই আপনার ধরেন যে আমরা 66 ব্যাচ 67 ব্যাচের জন্য তো একটা অফার থাকবে আপনার এরকম, তাই না? তো সেক্ষেত্রে ওই কি ওই অফারের সময় কি আমরা আবার অ্যাপ্লাই করতে পারবো না? এখন আপনার অ্যাকাউন্ট গুলো তো ওদেরকে দিয়ে দেবো, তাই না? ওগুলো তো সব থাকে কালেক্ট করা, যখন দেখবে যে এই অ্যাকাউন্ট এর আগেও গেছে তখনই তো বলবে যে এই অ্যাকাউন্ট এর আগে গেছে, আবার কিভাবে হলো তখন পরবর্তীতে। কারণ হচ্ছে ভাই, বিদেশিদের সাথে কাজ করলে ওই 2 নম্বরই করা যায় না, বুঝছেন? যেটা না না কথা ভাই, ওঠে 2 নম্বরের কথা বলি নাই ভাই। ওইটা, এখন বলবে যে তোমার সাথে ডিল হয়েছে একবার দিব, তুমি এখন সেম ক্লায়েন্ট আবার কিভাবে দাও, তখন আমি কি উত্তর দিব? অসুবিধা আচ্ছা নাই, বুঝতে ঠিক পারছি। আছে ভাইয়া, আমরা একবারে নিব, একবারে পরগুলো নেন, আমরা পরবর্তীতে নিজেরা। হইলে কোনোভাবে যদি হ্যাঁ, চান্স হয় আমি পরবর্তী ওইটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ও ঠিক আছে, আমি তো অন্যান্য আছি। ফ্রেন্ডের মাধ্যমে করে নেবো নি, ঠিক আছে, আরো কয়েকটা অর্ডার আমি অন্যান্য গ্রুপ থেকে করে নেবো, অসুবিধা নেই ইনশাল্লাহ। ধরেন দেখেন, আপনারা একটা করে নিলেও তো হয়, এখন আপনি দুইটা হতে পারলে দুইটা নেন, একটা পারলে একটা নেন, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হইলো, এতদিনে কাজ পাইবেন। নেক্সট যদি আমি আবার রিকোয়েস্ট করে যদি একটা করতে পারি যে আরেকটা করে দাও, যদি করলো তাহলে আপনাদেরকে বললাম সবারটা একসাথে দিয়ে দিলাম, আপনারা আবার ট্রাই করলেন। ভাই এটা তো মেইনলি ভেরিফাইড এর জন্য, ভেরিফাইড একটা নিলেই তো হচ্ছে। হ্যাঁ, একটা নিলে ভেরিফাইড হচ্ছে, এখন যদি আপনি চান যে না আমি একটা জায়গায় দুইটা নিবো, কারণ একটা রিভিউ জায়গায় দুইটা রিভিউ তো অবশ্যই বেশি ভালো, আমি দুইটা রিভিউ নিবো, এক্স্যাক্টলি। তো আপনি আমাকে দুইটা দুইটা কাজ দেন।
আচ্ছা, বুঝছি। ঠিক আছে, তাহলে এইভাবে কি করব যে মানে যেই কয়জন যেন বললো 10 তারিখের ভিতরে দিব, তো তাদেরটা আমি দিয়ে দিব, আর যে 3জন আছেন তারা দিলে সবগুলো মিলে আমি 3-4 তারিখে সেন্ড করে দিব, 10 তারিখের ভিতরে আমারটা দিয়ে দিলেন। ভাইয়া আচ্ছা 100 ভাইয়া। ডলার 100 ডলার কত আসতেছে ভাই একটু জানতে চাচ্ছিলাম। ডলার না ভাই, পাউন্ডে হিসাব করবেন, 100 পাউন্ড। ডলারে নিজে সার্চ করলেই তো পাওয়া যায়, 16,000 টাকার মতো। আচ্ছা ভাই, 50, 100 এরকম মার্জিনে কি অ্যাভেলেবেল, নাকি মনে করেন আমি আমার 10,000 টাকা মিল করার জন্য 60 পাউন্ড নিলাম, এরকম হ্যাঁ, 60 নিলে হতে পারে? মানে 10,000 যদি নেন, মিনিমাম আপনাকে 50 রাখতে হবে। কারণ আপনি ধরেন 10,000, আমার কাছে 10,000 আছে, আমি 10,000 নিব, 10,000 দিলেন, 10,000 দিলে 61 ডলার পাবেন, মানে 61 পাউন্ড। একটা কাজে নিতে জি, হবে আমি তখন, সেটাই বলছি তখন যে আর আমি দুইটা নিতে 61 পারবেন না। পাউন্ডের অর্ডার তো নিতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তখন আর দুইটা নিতে পারবেন না, 61-তে একটাই নিতে হবে। হ্যাঁ, বুঝতে ভাইয়া পারছি ভাই, এখন ঠিক কি আছে। লিভ নিতে পারি ভাইয়া? হ্যাঁ, আচ্ছা, লিভ নেওয়ার আগে একটু এটা আগে একটু ডিসাইড করে নেই। আমি তাহলে লিঙ্ক দিয়ে দেবো, হ্যাঁ, লিঙ্কে হচ্ছে আমি নতুন একটা লিঙ্ক বানাবো। এটা আচ্ছা, গ্রুপে শেয়ার করলেও সমস্যা নেই। আপনারা হচ্ছে যারা 10 তারিখের ভিতরে দিবেন, তারা ওইখানে লিখে দিন যে ভাই আমি 10 তারিখে দিব এত করে। তারপরে হচ্ছে আমি দেখবো, দেখে হচ্ছে আমি আবার আপনাদেরকে দরকার হলে পার্সোনালি মেসেজ দেবো। কারণ হচ্ছে এর আগের বার আমি ব্যাচ 61-কে টাকা দিছি, তারা মনে করেন টাকা দেওয়ার খবর নাই। সত্যি কথা যেটা ভাই, আমি এখন আপনাদেরকে বলতেছি, আমি একটা ভাইয়া একদম এক কাজ সার্চ করে করেন, দেখাই। আগে তো সবাই টাকা দিলে তারপর আপনি পেমেন্ট করিয়েন, ঠিক না, আছে? এভাবে তো আপনি টাইম আগে পেমেন্ট পাইতেছেন না, করিয়েন। এখন আপনাদের টাইমের না, জন্য আমি আমরা টাইম বলতেছি। যেটা বলছি এটাই দিব, টাইম যেটা বলছে এটাই দিব, আমরা টাকা পাঠানোর পরে আপনি তারপর দিয়ে, নাহলে আপনি আগে দিয়ে দিন, এরপরে আমরা অন্যান্য জনের ঘুরবে, বুঝলেন নাই? ভাই আপনার এত করে ওইটাই প্রয়োজন কারণ নেই তো। হচ্ছে এর আগের বার আমি দিছিলাম ব্যাচ 61-কে, হুম, সবাই দিছে, এটা কিন্তু 100% করবো। দুইজন আমাকে এরকম করছে যে ভাই আপওয়ার্কে আসুক এরপরে ভাই দিব। এখানে আমরা এটা আসলে আমাদের সবার গ্রুপে যারা আছি, আমাদেরই ব্যক্তিগত বিষয়, এটা আমাদের কমিটমেন্টের বিষয়। আমরা তো ওইটাই এই তার সাথে কারণে আমি বলা। মানে এর মধ্যে যারা ঘাপলা করি, তাহলে তো না, নিজের প্রফেশনালিজমই নষ্ট হয়ে যাবে। এখন আমার জন্য ভাই 7-8-10 হাজার টাকা কিছু না, ঘাপলা করলেও সমস্যা নাই, কিন্তু কমিটমেন্টটাই বড় কথা। কারণ এর আগে হয়েছে দুইজন এরকম করছে, তা আমি যখন মেসেজ দিই ভাই, কি বলবো ভাই, আমি তো প্রবলেমে আছি, আর যখন আপনাকে টাকা আসবে তখন দিব। আপওয়ার্কের টাকা হিসাব বসে রয়েছে, এখনো দেয় না, এখনো আমি 7,000 টাকা পাই। দেখেন আমি কিছুদিন আগেও মেসেজ দিছি ভাই, এখন তো টাকা নাই, কিছুদিন পরে আমি দেখাই, তখন না, এই যে নূর নূর আলম, যে ভাই, বললাম যে ভাই টাকার কিছু টাকা কি দেওয়া যায় এখন ভাই, ভাইয়া এখনো তো কোনো টাকা ম্যানেজ হয় নাই, এইটা মানে এরকম এক্সকিউজ দেয়। অথচ আমি টাকা পেমেন্ট করছি, টাকা 7,000 ডলার, 7,000 টাকাই দেখেন নিজে সেন্ড করে দিছি, মানে খবর নেই। তো এইভাবে বললে আসলে প্রবলেম, এই কারণেই বলা যে আপনাদের, ভাইয়া আমার মনে হয় না এরকম হইব, তারপরে যদি হয়ে যায় তাহলে তো কিছু করার নাই, কিন্তু কমিটমেন্টটা যেন না ভাঙে এটার জন্যই বলা। তবে আমরা আমাদের নিজেদেরই প্রফেশনালিজম নষ্ট করে ফেললাম, তাদের এই ব্যাচে এই কাজ শিখে লাভ কি? ও, আমার স্ক্রিন কি অফ আছিল তখন? যে ভাইয়া, জি জি ভাই। আমি তো জি ভাই। দেখাইতেছিলাম ওদেরকে। আচ্ছা, ভালো হয়েছে দেখার নাই আবার, ওদের আবার একটা সম্মান নষ্ট চাই না, যেহেতু আমাদেরই মেম্বার। তো দেখেন, আপনারা যদি বলেন আমাকে জানান কালকের ভিতরে, যে ভাই না আপনি দিয়ে দেন, আমরা দিয়ে দেবো কনফার্ম, তাহলে হচ্ছে আমি দিয়ে দেবো, ভাই, সমস্যা নাই। ভাই জি একটি ভাইয়া, প্রশ্ন দিয়ে দেন, ছিল ভাই। আমরা দিয়ে দিব 10 তারিখের ভিতরে। আসিফ ভাইয়া ভাই আমি কিছু বলবেন ইনশাল্লাহ আপনি? হয়তো 5 তারিখে জি 9 তারিখে ভাইয়া, পাবেন আমারটা। হ্যাঁ, আসিফ ভাই বলেন। 8 তারিখে বলছি স্যালারি কি হবে, ভাইয়া, 9 তারিখে ইনশাল্লাহ পাবেন। 3 হ্যাঁ, তারিখে তো মনে করেন পেমেন্ট করলে 15 দিন পরে তো অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে, তারপরে আমরা কাজ পাবো কতদিন পর? এখন অ্যাকাউন্ট ভেরিফাইড হলে তো আপনি কাজের জন্য অ্যাপ্লাই করা শুরু করে দিবেন। ঠিক আছে, তখন আচ্ছা আপনার কাজের হওয়ার পরে কাজ আসবে, ওই যে যে টাকাটা আসবে ওইটা দিয়ে কানেক্ট কিনে কিনে কাজের জন্য অ্যাপ্লাই করবেন। এখন একটা আচ্ছা, কাজ ঠিক আছে পাইলেন, আপনি বুঝতেছেন, এখন তো আপনি আপনার একটা গ্রুপের সাথে আছেন, গ্রুপে সবাই ঠিক অ্যাক্টিভ, আছে কোর্স শেষে কিন্তু সবাই অ্যাক্টিভ নাও থাকতে পারে। এখন যদি একটা কাজ পান, গ্রুপে সবাই মিলেও কিন্তু করতে পারবেন। হ্যাঁ, পেমেন্টটা বড় ঠিক কথা না, আছে। এখন যে যে এক্সপিরিয়েন্সটা হইব এইটাই জি পরবর্তীতে কাজে ভাইয়া। দিবে। জি আর আচ্ছা ভাই, ওই যে ভাইয়া, এরকম করা আমাদের যেতে পারে। আমরা কেউ বলতে একজন যাবেন না যে লাকিলি কাজ আপওয়ার্কের। পাইলাম, একজন একজন করে বললাম আমরা ভাই। কোনো একজন সৌভাগ্যক্রমে কাজ পাইলাম, তো হুম, ওটা আমরা যদি শেয়ার করি যে আমি একটা কাজ পাচ্ছি, দেখেন তো সবাই হ্যাঁ, এটা এই দেখেন কিভাবে করা আপনাদের, যায়। আমি দেখাই যে আমাদের ব্যাচ 63, 63 না 64 মধ্যে, ব্যাচ 64-তে সে $200 না জানি কত ডলার কাজ করছে, ব্যাচ 64 মধ্যে, 64 আমি দেখাই। সে বলতেছে ভাই আপনি আপনার চা খাওয়াবো, আপনার জন্য কাজ হয়েছে এই সেই। আমি একটু দেখাই, আপনারা একটু মানে এনকারেজ হবেন, সাহস পাবেন যে না, অন্যরা যে বলে কাজ নাই, এটা আসলে ভুয়া কথা, কাজের অভাব নেই।
ওই জন্য আছে। ভাই এখানে তো কাজ পাওয়ার একটাই বেশি ইম্পর্টেন্ট হলো কিছু রিভিউ দেওয়া, মানে আমি আগে কাজ করছি এমন কোনো কিছু পিডিএফ কে লিঙ্ক করে ওদেরকে দেখানো যে আমি আগে কাজ করছি, আমি ওই কাজের উপরে ওদের কাছে মেসেজ করতেছি বা একটা অফার করতেছি। ওই রিভিউ গুলো তো আমাদের হাতে নাই। আর ভাই আপনি আছেন রিভিউ নিয়ে, আপনার রিভিউ তো আপনি বানাইতেই পারেন। বানাইতে তো পারে, তারও হ্যাঁ। ভালো একটা কাজের একটা রিভিউ লাগবে না? আপনারা তো কাজ করছেন, আপনাদের কাছে অনেক স্ক্রিনশট আপনারা বা তো বললাম যে আপনি এইসব টেনশন করেন না, এগুলা নিয়ে ক্লাস আছে, আমরা তো আছি ওই জন্য। আচ্ছা ঠিক আছে তাহলে। টেনশন কি আছে, আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড করে দিতেছি, এরকম পুরো বাংলাদেশে করে কিনা আপনি একটু দেখেন। না না করে না ভাইয়া, আমি জানি করে না। এখানে কই যেন ছিল, সে $200 কাজ পাইছে, তো খুশি ভাই, আপনাকে ট্রিট দেবো ঢাকা আসলে। তাই বললাম ট্রিট লাগবে না আমার, আপনি দেখাইছিলেন কাজ একদিন করতে থাকেন। একদিন দেখাইছিলেন আমাদেরকে যে $200 কাজ একটা পাইছিল, জি ভাই। দেখাইছিলেন হ্যাঁ আমাদের রমজানে ক্লাসে রমজানে দেখাইছিলেন ভাই। বলছিল, হ্যাঁ হ্যাঁ রমজানে দেখাইছিলেন বলছিল। ভাই, দেখাইছিলেন। হ্যাঁ উনি উনি তো কাজ পাইতে যাচ্ছে। এখন তার কথা হলো সে তো এখন কোর্স শেষ করে নাই, কোর্স জি জি চলাকালীন সে করতে পারতেছে। তাছাড়া কিন্তু আমরাও কাজ দিয়ে দেই, আমরা কিন্তু কিছুদিন আগে ব্যাচ 65 কাজ দিছি, যে গতকালকে আমরাও কাজ দিই, তো কাজ আমাদের সাথেও করতে পারবেন, আলাদা করে ফ্রিল্যান্সিং ও করবেন। এটা হচ্ছে আপনাদের দুইটা ইনকাম হইলো, বসে থাকা লাগতেছে না। আমার নেট গেছে ভাই। ভাইয়া 100 পাউন্ড যেটা দিব আপনাকে, এটা থেকে কি রিফান্ড পাওয়ার মানে সম্ভাবনা আছে? লাইক আপনি তো আপনারা ব্যাক করে দিবেন নাকি এটা আবার? হ্যাঁ, এতক্ষণ ধরে কি বুঝলেন? এই টাকা তো আপনার অ্যাকাউন্টে ঘুরে যাবে, আচ্ছা এটা তো বুঝতে আমাদেরকে পারছি। দিতেছেন না। আর যেটা চার্জ কাটে দ্যাটস ইট, নাথিং এলস। হ্যাঁ হ্যাঁ, চার্জটা তো আপনাকে দিতে হবে, এখন এইটার জন্য ওকে। তো আর কিছু না। ভাই, চার্জটা কি উইথড্র করলে দিবে নাকি? ওরা চার্জটা অটোমেটিক অ্যাকাউন্টে কাটে নেবে লাগে। অ্যাকাউন্টে অটোমেটিক কেটে নেয়। এই যে আচ্ছা আপনাদের টুলসটা দিয়ে দিতেছি, হ্যাঁ এই যে উপরে, এটা ডাউনলোড করে নিন। আচ্ছা ভাই। ঠিক আছে, তো আমি তাহলে আপনাদের ইয়ে করে দিব। দেখছেন ওদের ঝামেলা ভাই, আমি আসলে কি বলবো। আচ্ছা আমি আচ্ছা ওদেরকে একটু পরে ইয়ে করি। আর তাহলে এটা হচ্ছে, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব আজকে ক্লাস শেষে। লিঙ্কে সবাই যেয়ে আমাকে ইয়ে দিয়ে দিয়ে লিখে দিয়েন, আর সাথে একটা ডেটের লিঙ্ক থাকবে। এখন ডেটটা কবে দিবে ওইটা হচ্ছে আপনারা লিখে দিয়েন যে ভাই এদিনকে ডেট দিব। ঠিক আছে, জি ভাইয়া। ওই যাই ইনশাআল্লাহ ঠিক যাচ্ছে আছে ভাই। আচ্ছা। আর ওই আরেকটা কথা বললে যে ওই যে ও 10-15 দিন বলছি, ওই 10-15 দিন ধরে বসে থাকেন না, ওইটা হচ্ছে মিনিমাম বলছি। হ্যাঁ, একটু টাইম লাগে, একটু টাইম হাতে রাখা তারপরে করেন। ঠিক আছে, যাই করবেন পরবর্তীতে আবার বললেন না যে ভাই 10-15 দিন হয়েছে এখনো কেন আসে নাই। আমি ওইটা আগেই বলে রাখলাম যে একটু টাইম লাগবে, মিনিমাম 10-15 দিন হাতে রাখবেন। ভাই আপনার পরের মধ্যে বিশ্বাস আছে ভাই, ভাই সমস্যা নাই। ম্যাক্সিমাম কয়দিন লাগতে পারে? ওইটা তো বললাম যে মিনিমাম 10-15 দিন, এখন ম্যাক্সিমাম 1 মাসও লেগে যেতে পারে। কারণ হচ্ছে এটা সিরিয়ালের বেস। এর আগে যদি অন্য ব্যাচ থাকে তাহলে সিরিয়াল, ওই যে যারা ফেব্রুয়ারিতে দিচ্ছে তারা মার্চে পাইছে, এরকম লাগতে পারে। এখন 15 দিনও হইতে পারে, 20 দিনও হইতে পারে, অথবা 1 মাসও লাগতে পারে, কিন্তু আসবে ওইটা শিওর। লেট হয় আপনাদের টাকা আপনার রিফান্ড নিয়ে নেবেন, সমস্যা কি? লেট হবে না, অসুবিধা না, বেশি না, না আসলে বিশ তো পনেরো আমরা দিন তো লাগবে। আপনাকে জানাবো, আর না আসলে তো আমরা জানাবো। 1 মাসের আর ভিতরে যদি না আসে অবশ্যই আমি স্ক্রিনশট দিয়ে আপনাকে দেখাবো, বুঝলেন নাই? ওইটা ওটা স্ক্রিনশট তো দেওয়া লাগবে না, আলোচনা আমরা তো থাকবে। জানি, আমরা তো জানবোই। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা তো আমাদের অবশ্যই থ্রুতেই অবশ্যই। আসবে নাকি, তো প্রবলেম হবে না। ঠিক আছে মানে ভাই। অ্যাটলিস্ট আপনার টাকা আপনি পাবেন, এমন না যে টাকা চলে যাবে। টাকা আপনার পাবেন, ওইটা সমস্যা নেই, আমরা আছি। ঠিক আছে, আর ভাইয়া কাজ পাওয়ার পরে যদি কোনো আপনাদের সাপোর্ট টিম আছে কোনো? আমাদের তো সাপোর্ট টিম থাকবে, এই জন্যই তো এখন এটা করে দেওয়া, যাতে করে কাজ পাইলে আমাদের আন্ডারে বা আমরা যাতে আপনাদেরকে ভাই গাইড আপনাদের করতে এই পারবো। সিস্টেমটা আমার থেকে অনেক ভালো লাগছে। আমি আরো 4-5টা কোর্স করছি অন্যান্য ক্যাটাগরিতে, কিন্তু কোনোদিন কোর্সের আগে কোর্সের ভিতরে কোনো কাজের করার জন্য সুযোগ দেয় না, কোর্সের শেষে। কিন্তু আমি আপনাদের এই কোর্সটাতে অনেক ভালো লাগতেছে। আপনারা কয়েকটা ক্লাসের পরে, 10টা ক্লাসের পরে আপনারা এই জিনিসটা দেখানোর কারণে। ঠিক আছে ভাইয়া, যে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কাজ পাইছি আপনাদের থেকে সাপোর্ট পাইলাম সাথে সাথে, এই জিনিসটা অনেক হেল্পফুল। যারা কাজ করে না এরা বুঝতে পারবে না। তো যারা আপওয়ার্ক একটু ঘাটাঘাটি করছে তারা বুঝতে পারে যে কতটা ইম্পর্টেন্ট হুম। এটা। জি ভাই, আমি বুঝতে পারছি ভাই। আচ্ছা, তো ঠিক আছে তাহলে, আর বেশি আপনাদেরকে আটকে রেখে লাভ নাই। ভাই আপনারা লিভ হচ্ছে, নিতে পারি? হ্যাঁ লিভ নেন, আমি রেকর্ড ক্লোজ করে দিই, আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা একটু ফিল আপ করে দিন। ঠিক আছে। আচ্ছা ওকে ভাই, ভাইয়া, ক্লাস ইনশাল্লাহ। একটু আচ্ছা দিন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা ভাই, আসসালামু 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 আলাইকুম। আলাইকুম ভাইয়া।